আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোস্তাফিজুর রহমান। ফাইনাল ম্যাথস ইউটিউব চ্যানেলের অনন্য আয়োজনে সকলকে আবারও স্বাগত। যারা আমার চ্যানেলের নতুন দর্শক তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে শুরু করি আজকের বিষয়। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ। এটা ক্লাস 11-এর ইউনিট 2 ত্রিকোণমিতি এর চ্যাপ্টার 3। এটা চ্যাপ্টার 3 এটা। তো এই অধ্যায়ের যে প্রশ্নমালার অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করা আগে আমরা এই অধ্যায়ের যে ফর্মুলা বা সূত্রগুলো রয়েছে সেগুলোর পুরোপুরি ধারণাটা আগে সেরে নিব, তারপরে প্রশ্নমালার অঙ্কগুলির সমাধান করব। কারণ তোমরা সকলেই একটা কথা জানো, সেটা হচ্ছে কনসেপ্ট ইজ পাওয়ার। এই কথাটা কিন্তু সকলেই জানো। অনেকে আছো যারা অঙ্কে দুর্বল, অঙ্কে নাম্বার ভালো আসে না পরীক্ষাতে, তার একটাই কারণ, সেটা হচ্ছে চ্যাপ্টারের ধারণাটা, চ্যাপ্টারে যে সমস্ত ফর্মুলা বা সূত্রগুলো রয়েছে সেগুলোর ধারণাটা তোমরা পুরোপুরি নাও না বলেই কিন্তু তোমাদের অঙ্কে নাম্বার আসে না ভালো, বা অঙ্কে প্রবলেম হয় করতে গিয়ে। তো সেই জন্য বলছি, আগে সূত্র বা যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলোর ধারণাটা পুরোপুরি নিয়ে নাও, তারপরে চ্যাপ্টার শুরু করো। দেখবে প্রশ্নমালার অঙ্ক কোনো সমস্যা আসবে না, সব অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে এবং বুঝতে পারবে ভালোভাবে। তো এই অধ্যায়ে একটা বিষয় আমরা জানবো, সেটা হচ্ছে এর আগের অধ্যায় পর্যন্ত আমরা যে বিষয়টা জেনেছি, যে 6খানা ত্রিকোণমিতিক অপেক্ষক রয়েছে, মনে করো সাইন থিটা, ট্যান থিটা, এ জাতীয় যে 6খানা ত্রিকোণমিতিক অপেক্ষক রয়েছে, এখানে যে থিটা, এই থিটার জায়গাতে হয় 0 ডিগ্রি ছিল, বা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, মানে 0 ডিগ্রি ছিল বা 90 ডিগ্রি ছিল, বা তার মধ্যে কোণ নিয়ে ক্যালকুলেশন হচ্ছিল। এই অধ্যায় থেকে শুরু হবে তোমাদের সেটা হচ্ছে থিটার জায়গাতে 0 থেকে কম ডিগ্রি থাকবে, মানে 0 থেকে কম মান থাকবে। 0 থেকে কম মান মানে কি জানি? 0 থেকে কম মান মানে জানি ঋণাত্মক কোণের মান, ঋণাত্মক। তো ঋণাত্মক কোণ থাকবে, যেমন ধরো উদাহরণস্বরূপ যদি বলি তাহলে এরকম টাইপের থাকবে, ধরো সাইন -240 ডিগ্রি এরকম টাইপের থাকবে। এখানে দেখো থিটার জায়গাতে -240 ডিগ্রি মানে কি ঋণাত্মক কোণ রয়েছে, 0 থেকে ছোট, এমন টাইপের থাকবে। আবার মনে করো মাইনাসটা কাটিয়ে দিলাম, এরপরে কত হলো সাইন 240 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় কোণেরও ক্যালকুলেশন করতে থাকবে। তো আগে সূত্র বা ফর্মুলাগুলো ঠিকঠাক জেনে নিই, তারপরে প্রশ্নমালার অঙ্কগুলো শুরু করছি। চলো তাহলে শুরু করি। আচ্ছা, এখন আমরা দেখব মাইনাস থিটা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ, তাদের চিহ্ন কেমন হয় সেটা দেখব। মানে হচ্ছে সাইন অফ মাইনাস থিটা মানে কি হয়, কস অফ মাইনাস থিটা মানে কি হয়, এরকম সবগুলোর মাইনাস থিটা মানে কি হবে, কট অফ মাইনাস থিটা মানে কি হবে, এগুলো জানবো। ঠিক আছে, তো আমি এখানে প্রথমে একটা ছবি এঁকে নিচ্ছি। মনে করো এখানে এরকমভাবে একটা ছবি এঁকে নিলাম। তো এটাকে মনে করো এক্স নাম দিলাম, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ। ঠিক আছে, তো এটা তোমরা লেখচিত্র যখন করেছিলে তখন এই চিত্রটার সঙ্গে তোমরা পরিচিত ছিলে। এটার নাম দিলাম মনে করো ও। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমি কি করলাম, ও এ রশ্মি, এই যে ও এ রশ্মি, এই ও এ রশ্মিটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালাম, ঘুরিয়ে মনে করো এই পজিশনে নিয়ে আসলাম, নাম দিলাম মনে করো ও বি, এই পজিশনে নিয়ে আসলাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে এই যে ও বি পজিশনে নিয়ে গেলাম, যার ফলে একটা কোণ তৈরি হয়েছে। আমি এই কোণটার নাম দিলাম মনে করো থিটা, এই কোণটার নাম দিলাম মনে করো থিটা। ঠিক আছে, আচ্ছা, এরপরে ও এক্স রশ্মিটাকে এবার ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছি, মানে এভাবে ঘোরাচ্ছি, ঘুরিয়ে মনে করো ও সি পজিশনে মনে করো নিয়ে আসলাম। ঠিক আছে, তো ও সি পজিশনে নিয়ে এসছি, এর ফলে এখানে একটা কোণ তৈরি হয়েছে। দেখো এই কোণটা যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়েছি, তাহলে দিকে ঘোরালে নেগেটিভ মান হয়, তো এই কোণটাও থিটা,
তো নেগেটিভ দিকে এসছে, তাই এটার নাম দিলাম মনে করো মাইনাস থিটা। ঠিক আছে। আচ্ছা, এরপরে বি ও বি রশির উপর একটা বিন্দু নিলাম, এখানে মনে করো নাম দিলাম মনে করো পি। তারপর সেখান থেকে ও এক্স রশির উপরে মানে এটার উপরে লম্ব অঙ্কন করলাম, লম্ব অঙ্কন করে নাম দিলাম মনে করো এম। এরপরে সেই লম্বটাকে বর্ধিত করলাম, দিয়ে বর্ধিত লম্বটা ও সিকে মনে করো ডি বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে। আচ্ছা, এর ফলে দেখো দুটো সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এটা একটা সমকোণী ত্রিভুজ আর এটা একটা সমকোণী ত্রিভুজ, দুটো সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো। ঠিক আছে। তো সর্বসম দেখানোর কিভাবে দেখাতে হয় সেগুলো তোমরা জানো, তারপর আমি বলে দিচ্ছি। সর্বসম দেখাচ্ছি, মনে করো দেখো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা আর এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা সমান, দুটোই থিটা কোণ, কিন্তু একটা প্লাস রয়েছে একটা মাইনাস রয়েছে। তো মাইনাসটা ফ্যাক্ট না, এখানে যেহেতু দুটো কোণের মান সমান, দুটোই থিটা, তাই এই কোণটা সমান বলতে পারি, বললাম। এরপরে যেহেতু এটা লম্ব হয়েছে এটার উপরে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, একই রকমভাবে এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে তাহলে কি জানলাম, এই কোণটা সমান, একটা কন্ডিশন হলো এই কোণটা সমান হলো, দুটো কন্ডিশন হলো। আর একটা কন্ডিশন হচ্ছে ও এম যে বাহুটা সেটা দুটো বাহুর মধ্যেই রয়েছে, মানে ও এমটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। তিনটে কন্ডিশন কোন শর্তে হলো না, এরকম শর্তে হলো অ্যাঙ্গেল, সাইড, অ্যাঙ্গেল শর্তে সর্বসম দেখিয়ে দিলাম। এই অ্যাঙ্গেলের সঙ্গে এই অ্যাঙ্গেল সমান, আবার এই অ্যাঙ্গেলের সঙ্গে অ্যাঙ্গেল সমান, তাহলে অ্যাঙ্গেল হয়ে গেল। আর সাইড এটা হচ্ছে দুটো ত্রিভুজের মধ্যে রয়েছে, অর্থাৎ সাধারণ বাহু, তাহলে এই শর্তে সর্বসম হয়ে গেল। এবার আমরা জানি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান হয়, তাহলে বলতে পারি ওপি ইকুয়াল টু ওডি, তাহলে বলতে পারি ওপি ইকুয়াল টু ওডি, এটা বলতে পারি। আচ্ছা, এরপরে পিএম আর এমডি সমান বলতে পারি, তাহলে বলতে পারি পিএম সমান এমডি, পিএম সমান এমডি হলো। তবে যেহেতু এমডি নেগেটিভ দিকে আছে, তাই আমি এখানে একটা মাইনাস দিয়ে দিলাম। ঠিক আছে, মানে পিএম ইকুয়াল টু মাইনাস এমডি হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে আসো, এরপরে সাইন অফ মাইনাস থিটা, মানে এই ত্রিভুজের ক্ষেত্রে ভাবছি সাইন অফ মাইনাস থিটা মানে কি জানি, সাইন অফ মাইনাস থিটা, তো সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কোনটা না, এই কোণের বিপরীত বাহু যেটা সেটা লম্ব হয়ে যাবে, মানে এটা লম্ব, এটা হচ্ছে এমডি লম্ব বাই অতি কোণটা হবে, অতি হবে ওডি, তাহলে ওডি বসিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে এমডি মানে কি, এখানে এমডি মানে হচ্ছে পিএম বসাতে পারি এমডি জায়গাতে, তো পিএম বসালাম। আর যেহেতু এই মাইনাস রয়েছে সেহেতু এখানে মাইনাসটা দিয়ে দিলাম। ঠিক আছে। আর ওডির জায়গাতে বসাতে পারি ওপি, তাহলে ওপি বসিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, তো মাইনাসটা যা ছিল দিলাম। দেখো পিএম বাই ওপি এই ত্রিভুজের ক্ষেত্রে চলে এসছে। পিএম মানে কি, পিএম মানে লম্ব আর ওপি মানে অতি, উপরের ত্রিভুজের ক্ষেত্রে এসছে, তাহলে উপরের ত্রিভুজের ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে সাইন থিটা। ঠিক আছে। তাহলে কি হলো, সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা হলো। একই রকমভাবে এবার কস অফ মাইনাস থিটা বার করছি। কস অফ মাইনাস থিটা মানে কি, কস থিটা মানে জানি ভূমি বাই অতি, তাহলে এখানে ভূমি কোনটা হবে, এখানে ভূমি হবে ওএম, ওএমটা হবে ভূমি আর অতি হচ্ছে ওডি, তাহলে হবে ওএম বাই ওডি, ওএম বাই ওডি হলো। ঠিক আছে। তো ওএমটা তো এই ত্রিভুজের ক্ষেত্রেও ভূমি, তো এই ত্রিভুজের ক্ষেত্রে ওএম যা আছে রেখে দিলাম। আর ওডির জায়গাতে লিখতে পারি, ওডি মানে হচ্ছে ওপি, তো ওপি লিখলাম। তো ওএম বাই ওপি এটা উপরের ত্রিভুজের ক্ষেত্রে হয়ে গেল, ওএম বাই ওপি উপরের ত্রিভুজের ক্ষেত্রে হয়ে গেল। উপরের ত্রিভুজের ক্ষেত্রে এটা কি, এটা হচ্ছে কস থিটা। ঠিক আছে। এবার ট্যান অফ মাইনাস থিটা বার করছি। ট্যান অফ মাইনাস থিটা দেখো, ট্যান থিটা মানে জানি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কোনটা, লম্ব হচ্ছে এটা লম্ব হচ্ছে, এটা লম্ব, তাহলে কি হচ্ছে এমডি বাই ভূমি ওএম বসালাম। ঠিক আছে। আচ্ছা, এমডি মানে আমরা বলতে পারি মাইনাস পিএম বলতে পারি, তাহলে মাইনাস পিএম বাই ওএম, তো এই ত্রিভুজের ক্ষেত্রেও আছে, দুটো ত্রিভুজের ক্ষেত্রে আছে, তাই ওটা চেঞ্জ করলাম না, ওএম হয়ে গেল। তাহলে এটা কি হলো মাইনাস, এবার পিএম বাই ওএম, পিএম বা ওএম এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বাই ভূমি হয়ে গেল, তাহলে বলতে পারি মাইনাস
ট্যান থিটা, মানে এই কোণের সাপেক্ষে তাই থিটাটা নিচ্ছি, ঠিক আছে। তো দেখো তাহলে সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা হলো, কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা হলো, ট্যান অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা হলো। এবার কট থিটা কী হয়, কট থিটা হয় সাইন থিটার ট্যান থিটার উল্টো। তো সেটা যেহেতু মাইনাস হয়েছে তাই সেহেতু এটাও মাইনাস হয়ে যাবে, মানে এই তিনটে পেলে বাকি তিনটে পেয়ে যাব, মানে এই তিনটে যদি আমরা বার করতে পারি, বাকি তিনটা পেয়ে যাব। তাহলে ট্যান অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা হয়েছে, তাহলে কট অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা হবে, ঠিক আছে। আচ্ছা, একই রকমভাবে কোশেক অফ মাইনাস থিটা মানে সাইন অফ মাইনাস থিটা যেহেতু উল্টো সেহেতু এটাও মাইনাস আসবে, মাইনাস কোশেক থিটা হবে। আর শেক অফ মাইনাস থিটা যেহেতু কসের উল্টো শেক হয়, তাহলে কস যেহেতু প্লাস হয়ে গেছে মাইনাসটা নেই, সেহেতু এক্ষেত্রেও শেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু হয়ে যাবে শেক থিটা, ঠিক আছে। তো আমি এগুলো তোমাদেরকে দেখালাম যে কিভাবে হয় সেটা অ্যাকচুয়ালি দেখালাম, কিন্তু তোমাদের কিভাবে হয় সেটা তোমরা যদি না দেখো তাতেও কোনো সমস্যা নেই, তোমরা ডাইরেক্ট শুধু এটা মনে রাখবে তাহলেই হবে। আমি এটা মিশিয়ে দিচ্ছি, মনে করো ডাইরেক্ট যেটা দেখবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে এটা মনে রাখলেই হবে, কোনো প্রবলেম হবে না। এটা জাস্ট আমি তোমাদের দেখালাম যে কিভাবে হয়, ঠিক আছে। তো ছোট করে দিচ্ছি, সোজা করে দিচ্ছি, মনে করো। আচ্ছা, এটা দেখালাম, ঠিক আছে। তাহলে কি হলো, সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, কস অফ মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, মাইনাস হয় না কস থিটা, ট্যান অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস ট্যান থিটা, কট অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কট থিটা, কোশেক অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কোশেক থিটা, শেক অফ মাইনাস থিটা মানে হচ্ছে শেক থিটা। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যখন অঙ্ক করবে তখন কিন্তু এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এগুলো কিন্তু ইউজ হবে। তো তোমরা এটাকে কিভাবে মনে রাখবে আমি সোজা প্রসেস বলে দিচ্ছি। মনে করো তোমরা ভাববে আমরা বের করছি কি সাইন অফ মাইনাস থিটা, কস অফ মাইনাস থিটা, ট্যান অফ মাইনাস থিটা, এগুলো বের করছি। তো তোমরা শুধু মনে রাখবে যে কস অফ মাইনাস থিটা, মনে করো কস থিটা, এই কস থিটার মধ্যে এমন কিছু ক্ষমতা আছে যাতে করে সে মাইনাসটাকে প্লাস করে দিতে পারে। কি বললাম, কস অফ মাইনাস থিটা আমি দেখছি, তো কসের মধ্যে এমন কিছু ক্ষমতা আছে যে কি করে না মাইনাসকে প্লাস করে দেওয়ার ক্ষমতা রাখে, যার কারণে কস অফ মাইনাস থিটা হয়ে যায় কস থিটা, মানে মাইনাসটা আউট হয়ে যায়, ঠিক আছে। এবার কসের মধ্যে ওই ক্ষমতা আছে বলে কসের উল্টো আমরা পাই শেক, তাহলে শেক অফ মাইনাস থিটারও সেই ক্ষমতা অর্জিত হয়ে যায়, তাহলে শেক অফ মাইনাস থিটা হয়ে যায় শেক থিটা, মানে মাইনাসটা আউট করে। তার মানে কি জানলাম, কসের মধ্যে এমন ক্ষমতা আছে যে মাইনাসকে প্লাস করার ক্ষমতা রাখে, মানে কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা হয়ে যায়। কসের উল্টো যেহেতু শেক হয়, তাহলে শেকেরও এমন কিছু ক্ষমতা আছে যে ক্ষমতার কারণে শেকও মাইনাস থিটাকে প্লাস থিটা বানিয়ে দেয়, মানে মাইনাসকে আউট করে দেয়। বাকি যেগুলো রয়েছে সেগুলোর ক্ষমতা নেই মাইনাসকে প্লাস করার, তারা কি করে মাইনাসকে বাইরে বার করে দেয়। যেমন সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, ট্যান অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস ট্যান থিটা, কট অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কট থিটা, কোশেক অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কোশেক থিটা। মানে কি, তাহলে কস আর শেক এদের ক্ষমতা আছে মাইনাসকে প্লাস করার, করে দেয়, বাকিরা পারে না, মাইনাসকে বাইরে বার করে দেয়। বোঝা গেছে? এভাবে মনে রাখবে তাহলে সুবিধা হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, কাজে দেবে। তো এরপরের সূত্রগুলি চলো তাহলে দেখি। এর আগে তোমাদেরকে একরকম সূত্র দেখালাম, সেটা খুবই গুরুত্বপূর্ণ, আর এখন যে সূত্রটা দেখাবো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো দেখে নাও। তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে 6খানা ত্রিকোণমিতিক অপেক্ষক রয়েছে, এগুলো যখন এইখানে অবস্থিত হবে। আচ্ছা, এটা আমি এই সম্পর্কে আগে বলে নিই, এটা এই চিত্রটা সম্পর্কে তোমরা আগে থেকেই জানো। তো এক্ষেত্রে এটাকে বলা হয় প্রথম পাদ, এটাকে দ্বিতীয় পাদ, এটাকে তৃতীয় পাদ, এটাকে চতুর্থ পাদ বলে, তোমরা জানো এগুলো। তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে 6খানা ত্রিকোণমিতিক অপেক্ষক রয়েছে, এগুলো যখন প্রথম পাদে অবস্থিত হবে, প্রথম পাদে কখন অবস্থিত হবে না, এই যে থিটা যে কোণগুলো দেখতে পাচ্ছ, এই কোণগুলোর মান যখন 0 থেকে 90 ডিগ্রি হবে, মানে এই যে এখান থেকে এটা মনে করো 0, এখান থেকে এতদূর পর্যন্ত হচ্ছে 90, 0 থেকে 90, তারপর এখান থেকে 90 থেকে 180, তারপর 90 থেকে 270, তারপর 270 থেকে
360, এগুলো আমরা জানি, ঠিক আছে। তো সেই কারণে বলছি, যখন থিটার মান যখন 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হবে তখন এগুলো প্রথম পাদে অবস্থান করবে। যখন থিটার মান 90-এর প্লাস হবে এবং 180 পর্যন্ত যাবে তখন সেগুলো হবে দ্বিতীয় পাদে অবস্থান করবে, তখন এই ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো। আর যখন থিটার মান 180 থেকে বেশি হবে আর 270-এর মধ্যে থাকবে তখন তৃতীয় পাদে অবস্থান করবে। এটা হচ্ছে 0 থেকে 90, মানে 0 থেকে 90 হলে প্রথম পাদে অবস্থান করবে, 90 থেকে 180 হলে দ্বিতীয় পাদে অবস্থান করবে। এগুলো যখন থিটার মান হবে, যখন থিটার মান 180 থেকে 270-এর মধ্যে হবে তখন এই অপেক্ষকগুলো তৃতীয় পাদে অবস্থান করবে। আর 270 থেকে যখন 360-এর মধ্যে অবস্থান করবে তখন অপেক্ষকগুলো চতুর্থ পাদে অবস্থান করবে। তো এরকম ব্যাপার আছে, এর বেশি হলেও কিভাবে হয় সেগুলো দেখব। তো এই ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো প্রথম পাদে অবস্থান হলে তাদের চিহ্ন কার কেমন চিহ্ন হবে, দ্বিতীয় পাদে অবস্থান হলে কার কেমন চিহ্ন হবে, তৃতীয় পাদে অবস্থান হলে কার কেমন চিহ্ন হবে, চতুর্থ পাদে অবস্থান করলে কার কেমন চিহ্ন হবে, সেগুলো এবার এখন জানবো, ঠিক আছে। তো প্রথমে আমি এরকম একটা ছবি এঁকে নিলাম মনে করো। এরপরে এটার নাম দিলাম ও এক্স রশিটাকে আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে মনে করো এই পজিশনে নিয়ে আসলাম, ও বি পজিশনে নিয়ে আসলাম, ঠিক আছে। এরপরে ও বি পজিশনে নিয়ে আসার ফলে এখানে একটা কোণ তৈরি হলো, কোণটার নাম মনে করো থিটা দিলাম, ঠিক আছে। এরপরে এর উপরে একটা বিন্দু নিলাম, নাম দিলাম পি, সেখান থেকে রশিটার উপরে লম্ব অঙ্কন করলাম, নাম দিলাম পিএম, ঠিক আছে। তো দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে যার লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে এটা। এবার একটা জিনিস সেটা হচ্ছে তোমরা লেখচিত্র যখন করেছিলে তখন জানো ও থেকে এক্সের দিকে যখন এগোবে তখন এটা প্লাসের ঘর, মানে যত এদিকে এগোবে তত প্লাস হয়, উল্টো দিকে যখন আসো তখন হয় মাইনাস, আর উপরের দিকে যখন যাও তখন হয় প্লাস, আর নিচের দিকে যখন আসো তখন হয় মাইনাস। এগুলো তোমরা জানো। তো সেক্ষেত্রে আমি এবার জানবো যে এই যে সমকোণী ত্রিভুজটা তৈরি হলো তার বাহুগুলো চিহ্ন কেমন হবে সেগুলো জানবো। তাহলে এই যে ও এম, এটার চিহ্ন প্লাস হবে কারণ প্লাসের দিকে যাচ্ছে, আর এটার চিহ্ন প্লাস হবে কারণ প্লাসের দিকে যাচ্ছে। আর অতিভুজটা সব সময়ের জন্য প্লাস হবে, তো প্লাস হলো। তাহলে এবার থিটাটা যখন প্রথম পাদে অবস্থান করছে, মানে দেখো প্রথম পাদে অবস্থান করছে, তখন এই অপেক্ষকগুলোর কেমন রেজাল্ট হবে সেটা দেখব, ঠিক আছে। তো সাইন থিটা মানে কি জানি, সাইন থিটা মানে জানি লম্ব বাই অতি। তো লম্ব কি, লম্ব প্লাস অতিও প্লাস, তার মানে কি প্লাস বাই প্লাস, লম্ব প্লাস অতিও প্লাস মানে প্লাস বাই প্লাস, মানে কি হচ্ছে প্লাস হচ্ছে, তার মানে সাইন থিটা প্রথম পাদে প্লাস হচ্ছে। একই রকমভাবে কস থিটা মানে কি জানি, ভূমি বাই অতি, তার মানে এটাও প্লাস বাই প্লাস, তার মানে প্লাস হচ্ছে। তো যেহেতু লম্ব ভূমি অতিভুজ সবাই প্লাস, তাহলে প্রত্যেকটারই যখন আমি এভাবে বার করব দেখব প্রত্যেকটার রেজাল্ট প্লাসই আসবে। তার মানে কি বুঝবো, তার মানে বুঝবো যে প্রথম পাদে প্রত্যেকটা অপেক্ষক যখন থিটা প্রথম পাদে অবস্থান করবে তখন প্রত্যেকটা অপেক্ষক এর মান পজিটিভ হবে। প্রথম পাদে প্রত্যেকটা অপেক্ষকের মান কি হবে, পজিটিভ হবে। সেখান থেকে আমরা এখানে বলি যে এই ঘরটা হচ্ছে ওয়াল মানে হচ্ছে এখানে ওয়াল পজিটিভ, যে 6খানা ত্রিকোণমিতিক অপেক্ষক রয়েছে এই প্রথম পাদে অবস্থান করলে সবাই পজিটিভ। তাহলে প্রথম পাদ কমপ্লিট হয়ে গেল, তাহলে এইটা কমপ্লিট হয়ে গেল, মনে করো এইটা কমপ্লিট করে দিলাম প্রথম পাদটা। এবার আমি এখান থেকে দেখাচ্ছি, মনে করো এখান থেকে দেখাচ্ছি। এবার হচ্ছে কি রশিটা, এবার ও এ রশিটা মনে করো এখান থেকে ঘুরে 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 এই পজিশনে চলে আসলো, দ্বিতীয় পাদে চলে আসলো, আসলো। এরপরে আমি এর উপরে ও বি এর উপরে একটা বিন্দু নিলাম, মনে করো নাম দিলাম পি, সেখান থেকে এই রশির উপরে লম্ব অঙ্কন করলাম, নাম দিলাম মনে করো পিএম, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই অ্যাঙ্গেলটা তখন থিটা হবে, মানে ঘুরে এই পজিশনে এসছে, তাহলে থিটাটা এ অ্যাঙ্গেল হবে। এবার দেখো থিটাটা কোন পাদে অবস্থিত, না সেকেন্ড পাদে অবস্থিত, মানে এই পাদে অবস্থিত। তো তখন কি হয়, আমি বললাম যে এই পাশে যত এগিয়ে যাবো তত প্লাসের ঘর, এই পাশে যত এগিয়ে আসবো তত মাইনাসের ঘর, উপরে যত এগিয়ে যাবো তত প্লাসের ঘর, নিচে যত এগিয়ে যাবো তত মাইনাসের ঘর, মানে মাইনাসে এগোয় এদিকে। তাহলে এখান থেকে এটা কি হবে, এটা মাইনাস হবে, যেহেতু মাইনাস এদিকে আসলে মাইনাস হলো, উপরের দিকে উঠলে প্লাস হয়, তার জন্য প্লাস দিলাম। আচ্ছা, প্লাস দিলাম, এটা প্লাস দিলাম, ঠিক আছে। আর অতিভুজটা সবসময়ের জন্য প্লাস হয়, আমি আগে বলে দিয়েছি, তাহলে প্লাস হলো, আর এটা মাইনাস,
এটা মাইনাস। আচ্ছা এক্ষেত্রে দেখো তাহলে, এক্ষেত্রে এটা একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা প্লাস আর লম্বটা প্লাস, ভূমিটা কিন্তু মাইনাস, ঠিক আছে। তাহলে এবার সাইন বের করো। সাইন মানে কি জানি? সাইন থিটা মানে জানি, সাইন মানে আমরা জানি যে লম্ব বাই অতি। তাহলে লম্ব বাই অতি করলে কি হবে? লম্ব হচ্ছে এটা আর অতি হচ্ছে এটা, দুটোই প্লাস, তার মানে প্লাস বাই প্লাস। তো প্লাস বাই প্লাস যখন করবে তখন কি হবে? প্লাস হবে। কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতি, ভূমিটা মাইনাস, তাহলে মাইনাস বাই প্লাস, তার মানে এটা কি হবে? মাইনাস। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, তো লম্ব বাই ভূমি মানে কি? প্লাস বাই মাইনাস, তার মানে এটার রেজাল্ট কি আসবে? মাইনাস, ঠিক আছে। ট্যান মাইনাস এসছে বলে কত মাইনাস হবে? কোশেক। সাইন প্লাস এসছে বলে কোশেকও প্লাস হবে। সেকের ক্ষেত্রে কস মাইনাস এসছে, কস মাইনাস এসছে বলে সেকও মাইনাস হবে, ঠিক আছে। তার মানে কি দেখো, থিটা যখন সেকেন্ড পাদে অবস্থিত হচ্ছে তখন সাইনটা পজিটিভ আসছে আর কোশেকটা পজিটিভ আসছে। সেখান থেকে আমরা বলতে পারি এই ঘরটা মানে সেকেন্ড পাদটা হচ্ছে সাইনের ঘর, সাইনের ঘর, আর তার সঙ্গে সঙ্গে সাইনের উল্টো যে সে হচ্ছে কোশেক, তাহলে এটা হচ্ছে সাইন আর কোশেকের ঘর, ঠিক আছে। তাহলে সেকেন্ড পার্ট বোঝা গেছে। আচ্ছা আমি এগুলো মিশিয়ে দিচ্ছি, মনে করো মিশিয়ে দিলাম। আচ্ছা তারপর এখানে যখন আসছি তখন কি হচ্ছে? থিটাটা এবার ঘুরে 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 মনে করো থার্ড থার্ড পাদে এসছে, তৃতীয় পাদে এসছে, তার ফলে এটা এই কোণটা হচ্ছে থিটা। এরপর আমি এর উপরে ও বি এর উপরে এবারও মনে করো একটা বিন্দু নিলাম পি। এবার পি বিন্দু থেকে এই লম্ব অঙ্কন করলাম, নাম দিলাম মনে করো পিএম, ঠিক আছে। এক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই পাশটা যেহেতু প্লাসের ঘর, এই পাশটা মানে যত এদিকে এগোবো তত প্লাস হবে, এদিকে যত এগোবো মাইনাস হবে, যত উপরে এগোবো তত কী হবে? প্লাস হবে, আর যত নিচে নামবো তত মাইনাস হবে। একই রকমভাবে এখানেও বলে দিচ্ছি, যত এদিকে যাব প্লাস হবে, এদিকে যত যাব মাইনাস হবে, উপরে যাব প্লাস হবে, নিচে মাইনাস, এগুলো জানো। এবার তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে মাইনাস, নিচে নামছি তার মানে এটাও মাইনাস, আর অতিভুজটা সবসময়ের জন্য প্লাস হয় বলেছি। তাহলে এটার ক্ষেত্রে এবার সাইন থিটা মান বের করো। সাইন থিটা মানে কি? ভূমি বাই লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব মাইনাস বাই প্লাস হচ্ছে, মাইনাস বাই প্লাস হচ্ছে, তার মানে রেজাল্ট কি আসছে? মাইনাস আসছে। কসের বার করছি ভূমি বাই অতি, ভূমি বাই অতি হলে কি হচ্ছে? মাইনাস বাই প্লাস হচ্ছে এটারও, তার মানে কি আসছে? মাইনাস আসছে। ট্যান থিটার মান বের করছি লম্ব বাই ভূমি, তার মানে মাইনাস বাই মাইনাস আসছে, তো মাইনাস বাই মাইনাস করলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। কটের মান বের করছি, কটের মান ভূমি বাই লম্ব, তার মানে মাইনাস বাই মাইনাস আসছে, এটারও ক্যালকুলেশন করলে প্লাস হয়ে যাবে। আর কোশেকের মান, যেহেতু সাইনের মান মাইনাস আসছে কোশেকেরও মাইনাস আসবে, যেহেতু কসের মাইনাস এসছে সেহেতু সেকেরও মাইনাস আসবে। তার মানে কি দাঁড়ালো? এই তৃতীয় যে পাদটা সেটা হচ্ছে ট্যান পজিটিভ হয় আর কট পজিটিভ হয়। তাহলে তৃতীয় পাদ বলতে পারি এটা হচ্ছে ট্যানের ঘর, ট্যান, আর তার সঙ্গে সঙ্গে ট্যানের উল্টো কট, দুজনের ঘর, সেজন্য বলতে পারি, ঠিক আছে। আচ্ছা যখন আমরা এরপরে মনে করো, এরপরে ধরো এরপর যখন এখানে ভাববো, এরপরে ও বি একটা এটা ঘুরে আসলো, মানে এখান থেকে ঘুরে এখানে আসলো, এটা থিটা মনে করো। তারপর এখানে বিন্দু নিলাম, পি বিন্দু নিলাম, তারপর এখানে লম্ব অঙ্কন করলাম, পি এম হয়ে গেল। একই রকমভাবে যখন করবো তখন এটা হয়ে যাবে প্লাস, অতিভুজটা সবসময়ের জন্য প্লাস, আর নিচে যখন নামছে তখন মাইনাস, ঠিক আছে। তো আমি যখন সাইনের মান বের করব, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতি, মানে মাইনাস বাই প্লাস, তাহলে কি হচ্ছে? মাইনাস হচ্ছে। কস বার করব ভূমি বাই অতি, মানে কি? প্লাস বাই প্লাস, মানে হয়ে যাচ্ছে প্লাস। ট্যানের মান যখন বার করবো তখন লম্ব বাই ভূমি, মানে মাইনাস বাই প্লাস, তখন হয়ে যাচ্ছে মাইনাস। ট্যান মাইনাস হয়েছে বলে কত মাইনাস হবে? কোশেক। সাইন মাইনাস হয়েছে বলে কোশেকও মাইনাস হবে, আর কস প্লাস হয়েছে বলে সেকও প্লাস হবে। তাহলে কি দাঁড়ালো? তাহলে কসটা হচ্ছে প্লাস আসছে আর সেকটা প্লাস আসছে, তার জন্য এই ঘরটাকে বলতে পারি কসের ঘর এবং তার উল্টো সেকের ঘর, ঠিক আছে। তো এগুলো জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বললাম, তোমরা যদি এগুলো মনে নাও রাখো তাও কোনো সমস্যা নেই, তোমরা শুধু এই যে ছকটা রাখলাম এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে,
খুবই গুরুত্বপূর্ণ মানে অঙ্ক করার সময় কিন্তু এটা কিন্তু খুবই কাজে দেবে। দেখো তাহলে কি পেলাম, যখন ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো প্রথম পাদে অবস্থান করবে তখন সবাই পজিটিভ হবে। প্রথম পাদে 6খানা ত্রিকোণমিতিক অপেক্ষক সবাই পজিটিভ। যখন সেকেন্ড পাদে চলে আসবে, সেকেন্ড পাদে হচ্ছে সাইন পজিটিভ এবং সাইনের উল্টো কোসেক পজিটিভ। সাইন, আমি এভাবে যদি বলি, সাইন এবং তার ভাই দুজনে পজিটিভ দ্বিতীয় পাদে। তৃতীয় পাদে হচ্ছে ট্যান এবং তার ভাই কট। মানে কেন ভাই বলছি, কারণ অ্যাকচুয়ালি এটা ট্রিক বোঝার জন্য বলছি, মানে মুখস্থ রাখার জন্য বলছি আর কি, মানে ট্রিক এটা। ট্যানের উল্টো কট, তার জন্য ভাই বলছি। তাহলে ট্যান তৃতীয় পাদে ট্যান পজিটিভ এবং ট্যান এর ভাই কট পজিটিভ। আর চতুর্থ পাদে কস পজিটিভ এবং কসের ভাই মানে উল্টো করে হয় সেক, সেটা পজিটিভ। তোমরা যখন মুখস্থ করবে তখন এভাবে মুখস্থ করবে, অল সাইন ট্যান কস, এভাবে আসবে অল সাইন ট্যান কস। মানে কি, অল মানে এখানে অল পজিটিভ। সাইন বললেই বুঝে নিব যে সাইনের উল্টো কোসেকও পজিটিভ দ্বিতীয় পদে। ট্যান বললেই ট্যানের উল্টো কট, সেটা বুঝে নিব। কস বললেই সেক তার উল্টো, সেটাও বুঝে নিব। তাহলে তার মানে কি হবে, প্রথম পাদে অল পজিটিভ, সেকেন্ড পাদে সাইন এবং কোসেক পজিটিভ, তৃতীয় পাদে ট্যান কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। মানে এখানে সবাই পজিটিভ, এখানে সাইন কোসেক বা পজিটিভ, বাকি সব নেগেটিভ। ট্যান আর কট তৃতীয় পাদে পজিটিভ, বাকি সব নেগেটিভ। কস এবং সেক চতুর্থ পাদে পজিটিভ, বাকি সব নেগেটিভ। তো মুখস্থ করবে এভাবে, অল সাইন ট্যান কস। সাইন জানলেই কোসেক চলে আসবে, ট্যান জানলেই কট চলে আসবে, আর কস জানলে সেক চলে আসবে। বোঝা গেছে? তাহলে আরও একবার লাস্ট বলে দিচ্ছি, কারণ খুবই গুরুত্বপূর্ণ। ওয়াল মানে প্রথম পাদে ওয়াল পজিটিভ, দ্বিতীয় পাদে সাইন এবং সাইনের ভাই উল্টো কোসেক, সেটা আমরা মুখস্থ না করলে বুঝে নিব। অল সাইন ট্যান কস এভাবে পড়লেই হবে। তার মানে দ্বিতীয় পাদে সাইন এবং তার ভাই কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। তৃতীয় পাদে ট্যান পজিটিভ এবং ট্যানের ভাই মনে করো কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। আর চতুর্থ পাদে কস পজিটিভ এবং তার উল্টো সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলো। আচ্ছা, এবার আমরা জানবো, মনে করো এখানে লেখা আছে সাইন 90 মাইনাস থিটা মানে কি হয়, কস 90 মাইনাস থিটা মানে কি হয়, ট্যান 90 মাইনাস থিটা মানে কি হয়, কট 90 মাইনাস থিটা মানে কি হয়, কোসেক 90 মাইনাস থিটা মানে, সেক 90 মাইনাস থিটা মানে, এগুলো মানে জানবো। ঠিক আছে? এগুলো তোমরা ক্লাস 10এও দেখেছো, তো এগুলো মানে কী হয় সেগুলো জানবো। তো প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে, এখানে দেখো 90 মাইনাস থিটা আছে। 90 মাইনাস থিটাটা কোন পাদে অবস্থান করছে সেটা জানবো। প্রত্যেকেরই 90 মাইনাস থিটা আছে, তো এগুলো কোন পাদে আছে সেটা জানবো। ঠিক আছে? তো এখান থেকে এটা হচ্ছে 90, তারপরে মাইনাস থিটা মানে ব্যাক করবে, তার মানে কোন পাদে অবস্থান করছে, তার মানে এই পাদে অবস্থান করছে। আর এই পাদে কি হয়, এই পাদে সকলে পজিটিভ হয়, আমরা জেনেছি, একটু আগে জানলাম। ওয়াল, এটা হচ্ছে ওয়ালের ঘর, মানে এই ঘরে অল পজিটিভ। তো এবার এগুলো মানে কী হয় সেগুলো আমরা জেনে নিচ্ছি, তোমরা এগুলো কিন্তু ক্লাস 10এও জেনেছো। তো সাইন 90 মাইনাস থিটা মানে হয় কস থিটা, কস 90 মাইনাস থিটা মানে হয় সাইন থিটা, ট্যান 90 মাইনাস থিটা মানে হয় কট থিটা, কট 90 মাইনাস থিটা মানে হয় ট্যান থিটা, কোসেক 90 মাইনাস থিটা মানে হয় সেক থিটা, আবার সেক 90 মাইনাস থিটা মানে হয় কোসেক থিটা। ঠিক আছে? দেখো এখানে যেটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে সাইন 90 মাইনাস থিটা মানে অনেকে কোসেক থিটা করে দেয়, এটা ভুল করে দেয়। তো এভাবে মনে রাখবে, সাইন থেকে কসে যায়, কস থেকে সাইনে যায়, তার জন্য সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, কস 90 মাইনাস থিটা মানে হচ্ছে ট্যান সাইন থিটা। সাইন থেকে কসে যায়, কস থেকে সাইনে যায়, ট্যান থেকে কটে যায়, কট থেকে ট্যানে যায়, কোসেক থেকে সেকে যায়, কোসেক 90 মাইনাস থিটা মানে সেক থিটা, আর সেক 90 মাইনাস থিটা মানে হচ্ছে কোসেক থিটা। ভুল হওয়ার সম্ভাবনা থাকে এইখানে, কোসেক 90 মাইনাস থিটা মানে অনেকে সাইন থিটা করে দেয়, কিন্তু না, সাইনের সঙ্গে কসের সম্পর্ক, কোসেকের সঙ্গে সেকের সম্পর্ক, ট্যানের সঙ্গে কটের সম্পর্ক। ঠিক আছে? তো এটা তোমরা ক্লাস 10-এ জানো, আমি একবার দেখিয়ে দিলাম। ঠিক আছে? এরপরে এবার তোমাদেরকে কিছু উদাহরণ দিয়ে দেখাচ্ছি। মনে করো লেখা আছে এখানে সাইন মনে করো 540 ডিগ্রি আছে, বা মনে করো ট্যান 220 ডিগ্রি আছে, বা মনে করো সেক 250 ডিগ্রি আছে, এরকম টাইপের মনে করো অঙ্কগুলো রয়েছে। তো এখানে দেখো থিটার জায়গাতে 90 থেকে বেশি কোণ আছে। তো আমরা কি করব, মনে করো এটার কথা ভাবছি, সাইন 540 ডিগ্রি আছে, তো এটার কথা ভাবছি আমরা, মনে করো। তো এরকম দেখব যে এই যে 540 ডিগ্রি আছে, এটাকে 90-র গুণিতক আকারে প্রকাশ করব।
90 গুণিতক আকারে প্রকাশ করব মানে এখানে যেটা আছে সেটা এখানে মনে করো লিখছি, তো লিখলাম সাইন 540 লিখলাম, এরপরে সাইন যা আছে সাইন রাখলাম, রাখার পরে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পরে এখানে যেটা থাকবে সেটাকে 90 গুণিতক আকারে প্রকাশ করব। কীরকম? প্রথমেই লিখে দিব 90, লিখে দিলাম, তারপরে গুণ চিহ্ন দিলাম, এরপরে পাশে যেটা লিখব সেই পাশে মনে করো 1 গুণ করতে পারি, বা মনে করো 2 গুণ করতে পারি, 1 গুণ করতে পারি, বা মনে করো 3 গুণ করতে পারি, বা মনে করো 5 গুণ করতে পারি, বা মনে করো 7 গুণ করতে পারি। এরকম বিজোড় সংখ্যাগুলো গুণ হচ্ছে, মনে করো 90-র সঙ্গে বিজোড় সংখ্যা গুণ হচ্ছে, 1 3 5 7 বিজোড় সংখ্যা গুণ হচ্ছে। হওয়ার পরে যেটা হবে সেটার সঙ্গে প্লাস করে বা মাইনাস করে যেটা থাকবে সেটা মিলবে, প্লাস করে বা মাইনাস করে যেটা মানে এখানে প্লাস বা মাইনাস করে কিছু একটা বসাবো, এখানে কিছু একটা বসাবো, বসিয়ে কী হবে আগেরটা মিলবে। কি করব তাহলে? সাইন 540 আছে, সাইন লিখলাম, 90 লিখলাম, ইন্টু 1 লিখতে পারি, 3 লিখতে পারি, 5 লিখতে পারি, 7 লিখতে পারি। তারপরে যেটা হলো এখানে সেটার সঙ্গে কিছু ঘাটতি হবে, তখন প্লাস করে এখানে লিখবো সে ঘাটতিটা, বা কিছু এক্সেস হয়ে যাবে সেটা মাইনাস করে এখানে কিছু একটা লিখবো মনে করো, দিয়ে এই 540কে মেলাবো। 540-এর জায়গায় যা খুশি থাকতে পারে, তো সেটা মেলানোর চেষ্টা করবো মনে করো। তো তখন কি হবে যে এই যে 90-র সঙ্গে 1 3 5 7 বিজোড় সংখ্যা গুণ করছি, তার সঙ্গে প্লাস মাইনাস করে যে ঘাটতিটা সেটা বসাচ্ছি, বা যেটা এক্সেস সেটা বসাচ্ছি, ঠিক আছে? তার ফলে কি হবে, সাইন এখানে যেটা আছে এই সাইনটা যেহেতু বিজোড় সংখ্যা যখন গুণ করব তখন সাইনটা এই রকমভাবে চেঞ্জ হবে, মানে সাইন থেকে কস, কস থেকে সাইন, ট্যান থেকে কট, এভাবে চেঞ্জ হবে। তাহলে সাইন থেকে চলে যাবে কসে। কি বললাম? সাইন 90 ইন্টু বিজোড় সংখ্যার গুণ, তারপর প্লাস মাইনাস করে যা খুশি আছে, তবে যা খুশি যেটা থাকবে এখানে সেটা অবশ্যই 90 থেকে ছোট হবে, 90 থেকে মানে 90 থেকে ছোট হবে এখানে যেটা বসবে, ঠিক আছে? এখানে যেটা বসবে সেটা 90 থেকে ছোট হবে। তো যদি এরকম বিজোড় সংখ্যা 90-র সঙ্গে গুণ হয় তাহলে সাইন থেকে চলে যাবে কসে। তার মানে কি জানলাম? যে এখানে বিজোড় সংখ্যা গুণ হলে সাইন থেকে কসে চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে মনে করো সাইনটা রাখলাম, সাইন রাখার পরে 90 এবার দিলাম মনে করো, তারপরে গুণ চিহ্ন দিলাম, দেওয়ার পরে এখানে মনে করো 2 গুণ করছি, মানে দরকার হচ্ছে 2 গুণ করতে, বা মনে করো 4 গুণ করার দরকার পড়ছে, বা মনে করো 6 গুণ করার দরকার হচ্ছে, বা মনে করো 8 গুণ করার দরকার হচ্ছে। তারপর প্লাস বা মাইনাস করে, প্লাসও দিতে পারি বা মাইনাসও দিতে পারি। এটা করলাম, মানে কোনো একটা অঙ্ক দিল যেখানে এরকম টাইপের একটা কোণ থাকলো, তারপর সেটা কি করলাম 90-র গুণিতক আকারে প্রকাশ করছি, 90 ইন্টু 2 করতে পারি, 4 করতে পারি, 6 করতে পারি, 8 করতে পারি, করলাম। করার পর প্লাস করে যেটা ঘাটতি সেটা বসাবো, তবে সেটা অবশ্যই 90 থেকে ছোট হবে, বা যেটা এক্সেস সেটা মাইনাস করে বসাবো, এখানে একটা কিছু একটা বসালাম মনে করো, ঠিক আছে? তো যখন এরকম 90-র সঙ্গে জোড় সংখ্যা গুণ করব, এখানে বিজোড় সংখ্যা গুণ করছিলাম, এখানে যখন 2 গুণ করতে পারি, বা 4 গুণ করতে পারি, বা 6 করতে পারি, বা 8 গুণ করতে পারি, এরকম জোড় সংখ্যার যখন গুণ করব তখন সাইনটা তখন সাইনই থাকবে, মানে এখানে যেটা ছিল সেটাই ফেরত আসবে। মানে যখন জোড় সংখ্যার গুণ করব তখন সাইন, মানে এখানে সাইন বলে না, এখানে যা থাকবে তাই ফেরত আসবে। আর যখন বিজোড় সংখ্যার গুণ করব তখন এখানে যেটা ছিল সেটা চেঞ্জ হবে, সে চেঞ্জ হওয়াটা এইভাবে চেঞ্জ হবে, সাইন থাকলে কস, কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, এভাবে চেঞ্জ হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি মনে করো। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস দেখো, এখানে সাইন আছে, 90 আছে, 90-র সঙ্গে কোনো কিছু গুণ নেই, তো আমি মনে করো এখানে 1 গুণ আছে ধরে নিলাম। তাহলে কি গুণ আছে? বিজোড় গুণ আছে। তাহলে বিজোড় গুণ, এই যে বিজোড় গুণ, তারপরে কি আছে? মাইনাস থিটা আছে। তো এখানে বিজোড় গুণ বা জোড় গুণ যাই করি না কেন, গুণ করার পরে মাইনাস থিটা বা প্লাস থিটা করে যাই থাক না কেন, আমরা দেখব প্রথমে এটা কোন পাদে অবস্থান করছে। কোন পাদে অবস্থান করছে দেখার পরে যদি প্রথম পাদে অবস্থান করে তাহলে অল পজিটিভ হয়, আমরা জানি অল। সেকেন্ড পাদে সাইন আর কোসেক পজিটিভ, থার্ড পাদে হচ্ছে ট্যান আর কট পজিটিভ, আর ফোর্থ পাদে হচ্ছে
কস আর সেক পজিটিভ, এভাবে মানে আমরা পজিটিভ নেগেটিভ চেঞ্জ করব, যখন অঙ্ক করবো তখন আরও ভালোভাবে বুঝতে পারবে। আর যখন এখানে দেখো 90 × 1 মানে বিজোড় সংখ্যার গুণ, তো বিজোড় সংখ্যার গুণ হওয়ার কারণে সাইন হয়ে গেল কস, চেঞ্জ হলো, সাইন থেকে কস হয়ে গেল। এখানেও 90-র সঙ্গে কোনো সংখ্যা গুণ নেই, মানে 91 গুণ করলে 90 আসে, তাহলে কসের সঙ্গে মানে এখানে 90-র সঙ্গে বিজোড় গুণ আছে, তাহলে বিজোড় হওয়ার কারণে কস চলে গেল সাইনে। একই রকমভাবে ট্যানে এখানে 90-র সঙ্গে 1 গুণ, ট্যান চলে গেল কটে, কটের সঙ্গে এখানে 90-র সঙ্গে 1 গুণ, তার মানে কট চলে গেল ট্যানে। কোষকের এখানে 90 মানে 90 × 1 করতে পারি, তাহলে কোষক চলে গেল সেকে, এখানে 90 × 1 করতে পারি, সেক চলে গেল কোষকে। ঠিক আছে, বিজোড় সংখ্যা গুণ বলে। যদি জোড় সংখ্যার গুণ হয় তাহলে কি হবে, যেটা ছিল সেটাই ফেরত আসবে। ঠিক আছে, যেটা ছিল সেটাই ফেরত আসবে। আমি একটা উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি মনে করো, তাহলে আরও ভালো হবে। একটা উদাহরণের মাধ্যমে মনে করো দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো লিখলাম মনে করো আমি ট্যান দিয়ে লিখছি। মনে করো ট্যান আছে 540 ডিগ্রি। তো কী করব, ট্যান যা আছে ট্যান লিখলাম, ব্র্যাকেট দিব, তারপরে প্রথমেই কিছু দেখব না, 90 লিখব, তারপরে গুণ চিহ্ন দিব। এরপরে 90-র সঙ্গে কত গুণ করলে এর কাছাকাছি যাবে, মানে কাছাকাছি বেশিও হতে পারে, কাছাকাছি কমও হতে পারে। ঠিক আছে, তো আমি মনে করো এটা 6 করলাম। আচ্ছা, এটা 540 না, আমি মনে করো এটা করলাম 570 ডিগ্রি করলাম মনে করো। ঠিক আছে, 570 ডিগ্রি। তো আমি কী করলাম, 6 × 9 = 54, তাহলে 6 × 9 = 54 করলে কত হচ্ছে, 540 হচ্ছে এটা। তাহলে 540 এখানে কত হচ্ছে, 570, এটা গুণ করলে কত হচ্ছে, 540। তাহলে 570 যেতে হলে আর কত লাগবে, 30 লাগবে, তার জন্য +30 দিয়ে দিলাম। যদি এক্সট্রা হয়ে যেত তাহলে মাইনাস দিয়ে লিখতাম, তবে এখানে যেটা থাকবে সেটা কি থাকবে, 90 থেকে ছোট হবে। তো 30 90 থেকে ছোট হয়েছে, হলো। আচ্ছা, এরকমটা করে নিলাম, তাহলে 540কে এরকম আকারে লিখতে পারলাম। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে যেটা আছে সেটা কোন পাদে অবস্থান করছে। তো কোন পাদে অবস্থান করছে দেখব, এখান থেকে এটা হচ্ছে 90। তো এখানে দেখো 6 × 90 আছে, তাহলে একটা 90 হলো, দুটো 90 হলো, তিনটে 90, চারটে 90, পাঁচটা 90, ছটা 90 এখানে আসলো। এরপরে +30 আছে, মানে এই ঘরে প্রবেশ করে গেল। তার মানে এটা কোথায় প্রবেশ করলো না, এই ঘরে। এই ঘরটা কোন ঘর, তৃতীয় পাদ। তৃতীয় পাদে কে পজিটিভ না, ট্যান পজিটিভ হয় আর কট পজিটিভ হয়। এখানে কি আছে না, ট্যান আছে, তাহলে ট্যান পজিটিভ হয়, সেই আছে। তাহলে সেই আছে সেহেতু প্লাস আসবে, তাহলে প্লাস আসলো। এরপরে দেখব 90-র সঙ্গে বিজোড় গুণ আছে না জোড় গুণ আছে। তো দেখছি জোড় গুণ আছে, জোড় গুণ হলে কি হবে, যেটা ছিল সেটাই ফেরত আসবে, দিলাম। তারপরে এখানে যেটা আছে সেটা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কী হয়ে গেলো, tan 30 প্লাস, আগে দিলেও যা না দিলেও তাই, তার জন্য নাও দিতে পারি। তাহলে tan 30, এবার তারপরে tan 30-র মান যা হয় সেটা বসিয়ে দিব, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তো এভাবে আমরা করব। মনে করো আরও উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। অঙ্ক যখন অনুশীলনীর অঙ্ক যখন করব তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আরও একবার বলে দিচ্ছি। মনে করো এখানে কস আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য বলে দিচ্ছি। কস আছে, কস দিয়ে কোনো একটা, মনে করো কস দিয়ে কোনো একটা কোণ এখানে আছে, তো সেটাকে আমি কি করব না, প্রথমে 90 লিখব, তারপরে গুণ চিহ্ন দিব, দিয়ে এখানে 1 গুণ করতে পারি বা 3 গুণ করতে পারি বা 5 গুণ করতে পারি বা 7 গুণ করতে পারি, করার পরে কিছু এক্সট্রা হয়ে গেল, তাহলে মাইনাস দিয়ে এখানে বসাবো যেটা এক্সট্রা হয়েছে, বা কিছু ঘাটতি হয়ে গেল সেটা প্লাস দিয়ে এখানে বসাবো, এখানে কিছু একটা বসাবো, তবে সেটা অবশ্যই 90 থেকে ছোট হবে। এরকম করলাম মনে করো। তো কি হয়েছে, 90-র সঙ্গে বিজোড় সংখ্যা গুণ আছে, বিজোড় সংখ্যা গুণ হলে কি হবে, কস এখানে মানে কস বলে না, এখানে যেটা ছিল সেটাই ফেরত আসবে না, সেটা চেঞ্জ হবে। কস কিভাবে চেঞ্জ হবে না, কস চেঞ্জ হবে সাইনে, একটু আগে দেখালাম, কস চেঞ্জ হবে সাইনে। ঠিক আছে, যদি এখানে বিজোড় সংখ্যা গুণ থাকে, 90-র সঙ্গে বিজোড় সংখ্যা গুণ। আর যখন জোড় সংখ্যা গুণ, মনে করো কসই আছে, এখানে কসে যা খুশি থাকতে পারে, কস বলে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি, কস দিয়ে। তারপরে এখানে 90 করলাম, গুণ চিহ্ন দিলাম, তারপরে মনে করো 2 গুণ আছে বা 4 গুণ আছে বা 6 গুণ আছে বা 8 গুণ আছে। তারপরে এইটা গুণ করে দেখা হলো যে এক্সট্রা হয়ে গেল, তাহলে মাইনাস দিয়ে, বা যদি ঘাটতি হয় তাহলে প্লাস দিয়ে, মনে করো এখানে যেটা লিখলাম সেটা অবশ্যই 90 থেকে ছোট হবে। এরপরে দেখব এটা কোন পদে অবস্থান করছে, সেটা দেখব, এটা কোন পদে অবস্থান করছে দেখব, সেটা অঙ্ক করব যখন, তখন আরও ক্লিয়ার হবে।
এবার এই কসটা হচ্ছে ফোর্থ পাদে পজিটিভ, অল সাইন ট্যান কস, অল এটা সাইন এবং সাইনের ভাই, এটা হচ্ছে ট্যান এবং ট্যানের ভাই মানে কট, আর এটা হচ্ছে কস এবং কসের ভাই সেক। তাহলে এই ঘরটা পজিটিভের ঘর, তো এই ঘরে যদি অবস্থান করে তাহলে কস যেহেতু আছে সেহেতু পজিটিভ আসবে। তো পজিটিভের ব্যাপারটা আমি বলছি না। তাহলে 90-র সঙ্গে কী আছে, জোড় সংখ্যা গুণ আছে, জোড় সংখ্যা গুণ। তাহলে জোড় সংখ্যা যখন গুণ হবে তখন এখানে যেটা ছিল সেটাই ফেরত আসবে। বুঝতে পেরেছো না পাওনি? তো এই ছিল এই চ্যাপ্টারের সূত্রগুলো, এগুলো দিয়েই কাজ হবে। তোমরা সূত্রগুলোকে ভালোভাবে আয়ত্ত করো, তারপর কোথাও যদি অসুবিধা হয় সেটা কমেন্ট করে জানাও, আমি আরও একবার তোমাদেরকে দেখিয়ে দেব। তো এই ছিল সূত্র। এবার চলো তারপরে এবার অঙ্কগুলো করি। প্রশ্নমালার অঙ্কগুলো শুরু করার আগে আরও একটা বিষয় তোমাদেরকে বলে নিচ্ছি, যদিও যেটা এখন বলবো সেটা তোমরা কিন্তু নিজেরাই বার করতে পারবে, তারপরও একবার বলে দিচ্ছি। দেখো এখানে বলছে সাইন 90 প্লাস থিটা মানে কি হয়, কস 90 প্লাস থিটা মানে কি হয়, এগুলো এরকম রয়েছে। একই রকমভাবে এখানে সাইন 180 মাইনাস থিটা মানে কি হয়, কস 180 মাইনাস থিটা মানে কি হয়, এরকম টাইপের এখানে এগুলো রয়েছে। ঠিক আছে, তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে যেটা রয়েছে সেটা কোন পাদে আছে দেখব। দেখো সবকটারই একই আছে, তো এটা কোন পাদে আছে দেখব। তো আমি লেখচিত্র টাইপের যেটা বানাই সেটা বানিয়ে নিচ্ছি, এরকম বানিয়ে নিলাম মনে করো। তো এখানে যেটা 90 প্লাস থিটা, তো এখান থেকে এটা হচ্ছে 90, এতদূর পর্যন্ত 90, তারপরে আছে প্লাস থিটা মানে এখানে প্রবেশ করে গেল, তার মানে এই ঘরে। তো এই ঘরটা কার ঘর, এই ঘর হচ্ছে সাইনের ঘর, আর তার সঙ্গে হচ্ছে সাইনের ভাই কোশেক, সাইনের ভাই কোশেকের ঘর। তার মানে এই ঘরে সাইন আর কোশেক পজিটিভ, 90 প্লাস থিটা মানে এই ঘরে প্রবেশ করে গেল। তাহলে এই সব কটা হচ্ছে সেকেন্ড পাদে অবস্থিত। সেকেন্ড পাদে অবস্থিত হলে সাইন পজিটিভ হবে আর কোশেক পজিটিভ হবে, বাকি সব নেগেটিভ হবে। ঠিক আছে, যার কারণে আমি এমনটা করে দিলাম মনে করো। তাহলে এগুলো সব সেকেন্ড পাদে অবস্থিত, সেকেন্ড পাদে সাইন পজিটিভ আর কোশেক পজিটিভ। তার জন্য কি করলাম, সাইন এখানে সাইন আছে যার কারণে পজিটিভ হয়ে গেল, আর এখানে কোশেক আছে যার কারণে কোশেকটা পজিটিভ হয়ে গেল, কারণ এটা সেকেন্ড পাদে অবস্থিত। তাহলে পজিটিভ দিয়ে দিলাম, বাকিগুলো সব নেগেটিভ হবে, নেগেটিভ দিয়ে দিলাম, বাকিগুলো সব নেগেটিভ হবে দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো 90-কে কী করা যায়, 90 × 1। তো 90 × 1 মানে কি, 90-র সঙ্গে 90 × 1 করা যায়। তো 90-র সঙ্গে 1 মানে বিজোড় গুণ, বিজোড় গুণ হলে কী হবে, সাইন চেঞ্জ হবে, কষে চলে যাবে, তার জন্য এটা কষ হয়ে যাবে, এটা কষ হয়ে যাবে। কসটা একই রকমভাবে এর সঙ্গে 90 × 1 আছে, তাহলে কস চলে যাবে সাইনে, দিয়ে দিলাম। ট্যান চলে যাবে কটে, একই সিস্টেমে দিয়ে দিলাম। কট চলে যাবে ট্যানে, দিয়ে দিলাম। কোশেক চলে যাবে সেকে, আর সেক চলে যাবে কোশেকে দিয়ে দিলাম। আচ্ছা এরপরে দেখো এইখানে যেটা থাকবে সেটা কিন্তু তারপরে বসবে। তাহলে এটা হয়ে গেল, এটা সব এখানে বসে গেল, পরে যেটা আছে সেটা বসে গেল। তার মানে কি দাঁড়ালো, তার মানে এটা কিন্তু সূত্রের মতো, কিন্তু তোমরা নিজেরাই বার করতে পারবে। তার মানে হচ্ছে সাইন 90 প্লাস থিটা ইকুয়াল টু কস থিটা হবে, কস 90 প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা হবে, ট্যান 90 প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা হবে, কট 90 প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা হবে, কোশেক 90 প্লাস থিটা ইকুয়াল টু প্লাস সেক থিটা হবে, আর সেক 90 প্লাস থিটা ইকুয়াল টু কোশেক থিটা হবে। ঠিক আছে, তো এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা নিজেরাই বার করতে পারতে। ঠিক আছে, আচ্ছা এরপর এখানে কি আছে দেখো, এখানে আছে সাইন 180 মাইনাস থিটা মানে কত, কস 180 মাইনাস থিটা মানে কত। তো এরকম টাইপের এগুলো আছে। তো কি করব, প্রথমে আমি দেখব এই 180 মাইনাস থিটারটা কোন পাদে অবস্থিত। তো এ করলাম, এটা থেকে এখান থেকে এটা হচ্ছে 90 ডিগ্রি, তারপরে এখান থেকে এটা হচ্ছে 90, মানে 90 প্লাস 90 মিলে কত হলো, 180 হলো। তারপরে কি আছে মাইনাস থিটা মানে ব্যাক করে যাওয়া মানে সেকেন্ড পাদে অবস্থান করছে। তাহলে সেকেন্ড পাদে অবস্থান করলে সেকেন্ড পাদটা কার ঘর, এটা হচ্ছে সাইনের ঘর আর হচ্ছে কোশেকের ঘর, সাইন আর কোশেকের ঘর। তাহলে সাইন কোশেক পজিটিভ হবে, বাকি সব নেগেটিভ হবে। তার জন্য সাইন পজিটিভ আর হচ্ছে কোশেক পজিটিভ, বাকি সব নেগেটিভ, তো দিয়ে দিলাম, নেগেটিভ দিয়ে দিলাম। এরপরে কি হচ্ছে 180 আছে, 180-কে আমরা লিখতে পারি এরকম 90 × 2, তার মানে 90-র সঙ্গে কী গুণ আছে, জোড় গুণ আছে। এটাকে 90 × 2 করা যায়, তার মানে জোড় গুণ আছে। জোড় গুণ হলে কী হবে, যেটা থাকবে এখানে সেটাই ফেরত আসবে। তার মানে হচ্ছে সাইনই ফেরত গেল, আর থিটা ছিল থিটা বসিয়ে দিলাম। কসের ক্ষেত্রে কসই ফেরত গেল,
তারপর থিটা বসে গেল, ট্যানের ক্ষেত্রে ট্যানই চলে গেল, থিটা বসে গেল। তারপর কটের ক্ষেত্রে কটই গেল, থিটা বসে গেল। কোশেকের ক্ষেত্রে কোশেকই গেল, থিটা বসে গেল। আর সেকের ক্ষেত্রে সেকই গেল, থিটা বসে গেল। ঠিক আছে, এরকম টাইপের হলো। আমি আরও কিছু বিষয় একটু বলে দিচ্ছি, দ্রুত একটু কয়েকটা বলে দিচ্ছি। দেখো, এবার যদি এখানে প্লাস হতো, তার মানে এরকম যদি হতো সাইন 180 প্লাস থিটা মানে কি হয়, এরকম টাইপের যদি থাকতো, আমি একটা বলে দিচ্ছি। যদি মনে করো এগুলোতেই এখানে করে দিচ্ছি প্লাস হতো, প্লাস হতো, প্লাস 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 হতো, তাহলে কি হতো? প্লাস হলে কি হতো সেটা একবার দেখে নাও। প্লাস হলে কি হতো? তাহলে এবারে এটা কোন পদে অবস্থিত? এগুলো কোন পদে অবস্থিত? তো কোন পদে অবস্থিত? এখান থেকে এটা হচ্ছে 90, তার সঙ্গে 90 অ্যাড করলাম, 180 হলো। তারপরে প্লাস থিটা, তার মানে এই পদে অবস্থান করছে। তো এটা কার ঘর? এটা হচ্ছে ট্যানের ঘর আর কটের ঘর। তাহলে ট্যান কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। তাহলে ট্যান পজিটিভ, কট পজিটিভ, ট্যান আছে তাই পজিটিভ, কট আছে তাই পজিটিভ, বাকি সব নেগেটিভ দিয়ে দিলাম। একই রকমভাবে দেখো 180কে 90 × 2 করা যায়, মানে কি হচ্ছে? মানে জোড় সংখ্যা গুণ হচ্ছে, জোড় সংখ্যা গুণ হলে যেটা আছে সেটাই ফেরত আসে। সাইন ছিল সাইনই ফেরত গেল, কস আছে কসই ফেরত গেল, ট্যান আছে ট্যানই ফেরত গেল, কট আছে কটই ফেরত গেল, কোশেক আছে কোশেকই ফেরত যাবে। একই রকমভাবে সেক আছে সেকই ফেরত যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এবার দেখো, এবার এখানে 180 না থেকে যদি 270 হতো, আমি একটা উদাহরণ দিয়ে জাস্ট দেখাচ্ছি। যদি সাইন 270 মাইনাস থিটা হতো তাহলে কি হতো? তো 270 মাইনাস থিটা কোন পদে অবস্থান করছে? এটা থেকে এটা 90 90 90, তাহলে 270 হলো, তার সঙ্গে সেখান থেকে মাইনাস থিটা আছে, মানে ব্যাক করে যাবে, তার মানে এই পদে অবস্থান করবে। তাহলে এটা কার ঘর? ট্যানের ঘর আর কটের ঘর। তাহলে ট্যান পজিটিভ হবে, কট পজিটিভ হবে, বাকি সব নেগেটিভ হবে। আমি এমনি জাস্ট বলে দিলাম। এরপরে কী করবো, এখানে যেটা থাকবে সেটার 90-র গুণিতক আকারে প্রকাশ করব। দেখবো এখানে 90-র সঙ্গে বিজোড় সংখ্যা গুণ আছে। বিজোড় সংখ্যা গুণ হলে কি হবে? সাইন কসে চেঞ্জ হবে, কস সাইনে চেঞ্জ হবে, এভাবে চেঞ্জ হবে। এরপর যদি প্লাস থাকে তাহলে এটা কোন পদে অবস্থান করছে সেটা দেখে নিব, তারপর সেম প্রসেসে করব। যদি এখানে 270 না থেকে যদি 360 থাকে, তারপরে প্লাস থাকে, কোন পদে আছে দেখব। যদি মাইনাস এখানে প্লাস না থেকে যদি মাইনাস থাকে তাহলে কোন পদে আছে দেখব। তারপর 360 থেকে যদি বেশি হয়, 260-এরটা আমি একটু দেখাচ্ছি। মনে করো এরকম আছে, মনে করো সাইন 360 প্লাস থিটা আছে, তো কোন পদে অবস্থান করছে এটা? তো কোন পদে অবস্থান করছে? এখান থেকে এটা হচ্ছে 90 90 90 90, 360 হলো, তার সঙ্গে প্লাস থিটা, মানে এই পদে অবস্থান করছে। তাহলে এখানে অবস্থান করছে। এই ঘরটা কার? এই ঘরটা ওয়াল পজিটিভ। আমরা এর আগে দেখেছি এই ঘরটা হচ্ছে ওয়াল, মানে ওয়ালের ঘর, ওয়াল পজিটিভ, তার মানে সব কটায় পজিটিভ আসবে। এরপর 90, এটাকে 90 × 4 করা যায়, মানে জোড় সংখ্যা গুণ। জোড় সংখ্যা গুণ হলে এখানে যেটা থাকবে সেটাই ফেরত আসবে। তো এইভাবে হবে। ঠিক আছে, এগুলো তোমরা নিজেরাই বার করতে পারবে। আচ্ছা এরপরে চলো এবার তাহলে প্রশ্ন বলার অঙ্গগুলো শুরু করি। আচ্ছা, বহু বিকল্প উত্তরধর্মী প্রশ্নে 1 নম্বর প্রশ্নে বলছে, দেখো সাইন থিটা = -½ হয়, তবে থিটা সমান কত বলেছে। দিয়ে অপশানগুলো এগুলো দিয়েছে, এগুলোর মধ্যে কোনো একটা অ্যান্সার হবে। ঠিক আছে, তো আমি যেটা বলা আছে এটা লিখে নিচ্ছি। মনে করো সাইন থিটা = -1/2। তো এখান থেকে আমাকে কি করতে বলেছে? থিটার মান বার করতে বলেছে। তো থিটার মান বার করতে হলে আমাকে এরকম ফর্ম নিয়ে আসতেই হবে, সাইন আলফা = সাইন বিটা। এরকম ফর্ম নিয়ে আসলে তবেই আমরা আলফা বিটা বলতে পারবো, বিটা বলতে পারবো। এরকম আমরা আগে জানি। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এরকম ফর্ম নিয়ে আসা। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, এখানে যা ছিল রেখে দিলাম, সাইন থিটা যা ছিল রেখে দিলাম। তাহলে এই পাশেও আমাকে সাইন নিয়ে আসতেই হবে, তো সাইন নিয়ে আসলাম। এরপরে দেখো সাইন থিটার মান বলেছে নেগেটিভ, -½ যদি মাইনাসটা না থাকতো তাহলে কোনো প্রবলেম ছিল না, আগের চ্যাপ্টারের মতো করে হয়ে যেত। এখানে -½ বলেছে, তার মানে আমাকে দেখতে হবে সাইন কোথায় মাইনাস হয়। সাইন থিটা = -½ বলেছে, তাহলে সাইন কোথায় মাইনাস হয়, কোন পদে মাইনাস হয়? প্রথম পদে আমরা জানি ওয়াল পজিটিভ, তার মানে এই ঘরে হবে না সাইন। এই ঘরে সাইন পজিটিভ হয়, তাহলে এই ঘরে হবে না। এই ঘরে সাইন নেগেটিভ হয়, আবার এই ঘরে সাইন নেগেটিভ হয়। ঠিক আছে, তাহলে আমি হয় এই ঘরে বসাবো, না হলে এই ঘরে বসাবো এই সাইনকে। তাহলে কি করব আমি? তাহলে এখানে 90 লিখলাম। 90 লেখার পরে এবার আমি সাইনের সঙ্গে বিজোড় সংখ্যা গুণ করতে পারবো না, আমাকে জোড় সংখ্যা গুণ করতে হবে, কারণ সাইনই নিয়ে আসতে হবে। জোড় সংখ্যা যদি গুণ করি তাহলে সাইনই ফেরত আসবে, আর বিজোড় গুণ করলে সাইন চেঞ্জ হয়ে যাবে, যার কারণে জোড় সংখ্যায় গুণ করলাম। তার মানে কি হলো, এটা হচ্ছে 90, তার সঙ্গে আরও 90 অ্যাড হলো, তাহলে কি হলো 180। এরপরে সাইন কত ডিগ্রি মান হচ্ছে?
হাফ না সাইন 30 ডিগ্রির মান হাফ, তার জন্য +30 করে দিলাম। কেন +30 করলাম? কারণ আমাকে এই পাদে ভাবতে হবে, কারণ এই পাদে সাইন নেগেটিভ, আর সাইন নেগেটিভ যেহেতু বলেছে তাহলে এই পাদেও হবে না, এই পাদেও হবে না। তাহলে কি হলো 90 তার সঙ্গে আরও 90 মানে 180 নিয়ে নিলাম, তার সঙ্গে 30 অ্যাড করে দিলাম, তাহলে এই পাদে অবস্থান করছে, তাহলে 30 এই পাদে অবস্থান করছে, তাহলে নেগেটিভ আসবে। ঠিক আছে। আচ্ছা এরপরে সাইন সাইন আউট হয়ে গেল, থিটা ইকুয়াল টু এটা ক্যালকুলেশন করলে হবে 210 ডিগ্রি, তাহলে থিটার মান পেয়ে গেলাম 210 ডিগ্রি। বুঝতে পেরেছো না পাওনি? যদি বুঝতে না পারো কমেন্ট করে জানাবে। এখানে সাইন থিটা ইকুয়াল টু -1/2 বলেছে, তার মানে সাইনের মান ঋণাত্মক। এখন ভাববো যে কোন পাদে সাইন ঋণাত্মক হয়। এখানে সাইন ধনাত্মক, সাইন বলো না সবাই ধনাত্মক, এই ঘরটাতে সাইন ধনাত্মক, তাহলে এই ঘরে হবে না, তাহলে হয় এই ঘরে হবে, না হলে এই ঘরে হবে। তাহলে এই ঘরে আসতে হলে কি করতে হবে? 90 আবার 90 তার সঙ্গে যতর মান সাইন যতর মান হাফ সেটা বসাতে হবে। তাহলে 90 করলে কি হচ্ছে 90 × 2 করলাম, তারপরে 30 মান হাফ, তার জন্য 30 অ্যাড করে দিলাম, তাহলে এই পাদে চলে আসলো মানে নেগেটিভ হয়ে গেল, তারপর সাইন সাইন বাদ চলে গেলো, অ্যান্সার হয়ে গেল। আচ্ছা তারপরে চলো। আচ্ছা এবার 2 নম্বর প্রশ্নে বলছে দেখো সাইন আলফা মাইনাস 540 সমান সমান কত হবে? অপশানে দিয়েছে সাইন আলফা হবে, মাইনাস সাইন আলফা হবে, কস আলফা হবে, মাইনাস কস আলফা হবে, তাই বলছে। তো যেটা বলা আছে সেটা লিখে নিচ্ছি। মনে করো সাইন আলফা মাইনাস 540 বলা আছে। আচ্ছা আমি 540কে আগে নিয়ে আসবো, নিয়ে আসার জন্য করলাম সাইন যা আছে রাখলাম, তারপরে ভেতর থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি। তো মাইনাস কমন নিলে 540 আগে চলে আসলো, 540 আগে চলে আসলো, তারপরে মাইনাস আলফা হয়ে গেল। ঠিক আছে, করে দিলাম। আচ্ছা এরপরে দেখো এবারে এই মাইনাসকে বাইরে বার করে নিয়ে আসবো, মানে আমরা এটা জানি কিন্তু যে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা হয়, আমরা সূত্রে কিন্তু জেনে গেছি। ঠিক আছে, তো সেই কারণে মাইনাসটা বেরিয়ে চলে আসলো, তাহলে মাইনাস হয়ে গেল সাইন 540 মাইনাস আলফা হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা এরপরে মাইনাস সাইন মাইনাস যা ছিল দিয়ে রাখলাম, সাইন যা ছিল রাখলাম, 540কে তাহলে 90-এর গুণিতক আকারে ভাঙতে হবে, তাহলে 90 হলো, তার সঙ্গে 6 হবে, তাহলে মাইনাস আলফা হলো। আচ্ছা এরপরে মাইনাস যা আছে তাই দিলাম। এরপরে দেখো এখানে এটা কোন পাদে অবস্থান করছে সেটা দেখতে হবে। তো দেখছি এখানে আছে 90 × 6, তাহলে একবার 90, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 6বার 90 হলো, তারপরে বলছে মাইনাস আলফা, তারপর বলছে মাইনাস আলফা, তার মানে ব্যাক করে যাবে, তার মানে এই পাদে অবস্থান করবে। তাহলে এই পাদে সাইন পজিটিভ হয়, তাহলে সাইন পজিটিভ হলো, সমস্যা নেই। আর এখানে দেখো জোড় সংখ্যা গুণ আছে, জোড় সংখ্যা গুণ হলে কি হবে? যেটা ছিল সেটাই ফেরত আসবে, তো ফেরত আসলো, আর তারপরে পরে যেটা আছে সেটা বসে গেল। ঠিক আছে, এটা সেকেন্ড পাদে অবস্থান করছে, সেকেন্ড পাদে সাইন পজিটিভ, যার জন্য চিহ্নের কোনো হলো না, আর এটা তো আগে চলে এসছে, তাহলে এটা আনসার হয়ে গেল, তাহলে হচ্ছে এটা আনসার। আচ্ছা এরপরে চলো। আচ্ছা এরপরে 3 নম্বর প্রশ্ন বলছে দেখো যদি tan 35 ডিগ্রি সমান 0.7 হয় তবে tan -665 ডিগ্রি সমান কত? তার মানে এটা বলে দিয়েছে আর এটা বার করতে দিয়েছে, tan -665 ডিগ্রি মান বার করতে দিয়েছে। তো যেটা বার করতে দিয়েছে সেটা আমি লিখে নিচ্ছি এখানে, tan -665 ডিগ্রি যেটা বার করতে দিয়েছে লিখে নিলাম। ঠিক আছে। আচ্ছা এরপরে কি করব, এটাকে ক্যালকুলেশন করে করে আমি tan 35 এই যেটা বলেছে এই রকম ফর্ম নিয়ে আসবো, তারপর সেই জায়গাতে 0.7 বসাবো। ঠিক আছে, তো আমি এটা থেকে আসতে পারি এরকম মাইনাস tan 665 ডিগ্রি আসতে পারি। দেখো tan -665 ডিগ্রি ছিল, সেটা হয়ে গেল tan 665 ডিগ্রি। মেন উদ্দেশ্য হবে আমার প্রথমে মাইনাসকে বাইরে বার করা, তো এক্ষেত্রে এরকম হয়। কেন হয়? কারণ আমরা এটা জানি কিন্তু যে tan অফ মাইনাস থিটা ইকুয়াল টু হয় মাইনাস tan থিটা, এটা আমরা জানি। ঠিক আছে, দুটো ত্রিকোণমিতিক অপেক্ষক রয়েছে, একটা হচ্ছে cos থিটা, মানে cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু হয় cos থিটা, আর sec অফ মাইনাস থিটা হয়ে যায় sec থিটা। আমরা আগেই জেনেছি যে কসের মধ্যে এমন কিছু ক্ষমতা আছে যে মাইনাসকে প্লাস করে দেয়, যার কারণে cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু হয়ে যায় cos থিটা, sec অফ মাইনাস থিটারও হয়ে যায় sec থিটা, সেকের মধ্যেও সে ক্ষমতাটা আছে। বাকি এই দুটো বাদে বাকিদের সে ক্ষমতা নেই যে মাইনাসকে প্লাস করা, তার জন্য তারা কি করে মাইনাসকে বাইরে বার করে দেয়। তো ট্যানে আছে, ট্যান তো মাইনাসকে প্লাস করতে পারে না, তাই মাইনাসকে বাইরে বার করে দিল।
দিয়ে এটা হলো, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, এরপরে মাইনাস যা ছিল লিখলাম, মনে করো মাইনাস যা ছিল লিখলাম, তারপর ট্যান যা আছে লিখে দিলাম। এরপরে আমি 665কে 90-র গুণিতক আকারে প্রকাশ করব। তো 90 লিখলাম, মানে এখানে এমন কিছু সংখ্যা বসাবো যেটা গুণ করে হয় এটার কাছাকাছি হবে, তবে সেটা হয় কিছুটা বেশি হবে, না হয় কিছুটা কম হবে, ঠিক আছে। তবে যদি কিছুটা বেশি হয়ে যায় তাহলে মাইনাস করে যত বেশি সেটা বসাবো, আর যদি কম হয়ে যায় তাহলে প্লাস করে যত ঘাটতি সেটা বসিয়ে দেবো, ঠিক আছে। তো আমার উদ্দেশ্য হচ্ছে tan 35 বের করা, তাহলে আমাকে পরে 35ই রাখতে হবে, পরে 35 প্লাস করেই রাখতে হবে, প্লাস বা মাইনাস করে 35ই রাখতে হবে, ঠিক আছে। প্লাস বা মাইনাস করে 35ই রাখতে হবে। তো যদি আমি 7 করি তাহলে কত হচ্ছে, এটা মাল্টিপ্লাই করলে হচ্ছে 630। তো 630 এখানে আছে 665, ঘাটতি কত 35-এর, তার জন্য প্লাস 35 হবে এখানে, তাহলে এখানে প্লাস 35 লিখে দিলাম। আচ্ছা এরপরে মাইনাস যা ছিল দিলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম মনে করো। এরপর হচ্ছে এটা কোন পদে অবস্থান করছে সেটা দেখে নেব একবার। কোন পদে অবস্থান করছে দেখো, 90-র সঙ্গে 7 মাল্টিপ্লাই আছে, তার মানে কোন পদে অবস্থান করছে দেখো, একবার 90, দুইবার 90, তিনবার 90, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার 90 এখানে হয়, 7 × 90 মানে এখানে হয়। এরপরে প্লাস 30 মানে এই ঘরে প্রবেশ করে গেল, তার মানে চতুর্থ পদে অবস্থান করছে। চতুর্থ পদে ট্যান নেগেটিভ হয়। চতুর্থ পদ কার ঘর, এটা হচ্ছে কষের ঘর আর শেকের ঘর। এই কষ আর শেক চতুর্থ পদে পজিটিভ, বাকি সব নেগেটিভ আমরা জেনেছি, তাহলে নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো এখানে 90-র সঙ্গে বিজোড় সংখ্যা গুণ আছে। বিজোড় সংখ্যা গুণ হলে কি হয়, বিজোড় সংখ্যা গুণ হলে এই ট্যানটা চেঞ্জ হবে, আর যদি জোড় সংখ্যা গুণ হতো তাহলে যা এখানে ট্যান ছিল ট্যানই ফেরত আসতো। যেহেতু বিজোড় সংখ্যা গুণ হয়েছে তাহলে ট্যান চেঞ্জ হবে, কিসে চেঞ্জ হবে, কটে চেঞ্জ হবে। তো কট করলাম, তারপরে এখানে যেটা আছে সেটা বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে মাইনাস মাল্টিপ্লাই করলে প্লাস হয়ে গেল, তারপরে হয়ে গেল কট 35 ডিগ্রি সমান সমান লিখতে পারি 1/tan 35 ডিগ্রি। উদ্দেশ্য ছিল আমার tan 35 ডিগ্রির মান বের করা, মানে tan 35 ডিগ্রি বানানো, তো বানালাম। আচ্ছা এরপরে 1 যা ছিল উপরে তাই লিখলাম। tan 35 মানে কি জানি, tan 35 মানে হচ্ছে 0.7, তো 0.7 বসিয়ে দিলাম। তারপর দশমিক তুলে দিলাম, দশমিক তুলে উপরে 10 হয়ে যাবে, 10/7, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে উত্তর। এগুলোর কিন্তু অপশান আছে, তো তোমরা বই নিয়ে বসবে, এই 10/7 যে অপশানে আছে সেটা উত্তর হয়ে যাবে। তাহলে এটায় 10/7 অপশানটা আছে সি অপশানে, তাহলে সি অপশান হয়ে গেল অ্যান্সার। আচ্ছা এরপরে চলো, আচ্ছা এরপরে 4 নম্বর প্রশ্নে বলছে দেখো কট -870 সমান কত তাই বলেছে। অপশান আছে কিন্তু তোমরা বই নিয়ে বসবে অঙ্ক করতে। তো যেটা বলা আছে সেটা নিয়ে নিলাম, এটা কেটে দিলাম মনে করো, এটা সমান কত বলেছে। তো কি করব, মাইনাসটা বাইরে বার হয়ে যাবে, তাহলে মাইনাস কট 870 হয়ে যাবে, 870 হয়ে যাবে। মাইনাসটা বাইরে বার হয়ে গেল কেন, কস এবং শেক থাকলে, এখানে যদি কস থাকতো বা শেক থাকতো তাহলে মাইনাসটা অটোমেটিক আউট হয়ে যেত, মাইনাস এখানে মাইনাস হতো না। কিন্তু কট আর শেক বাদে বাকিগুলো মাইনাসকে বাইরে বার করে দেয়, আমরা আগেই জেনেছি। তাহলে মাইনাসটা বার হয়ে গেল, দিয়ে হয়ে গেল মাইনাস কট 870 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এরপরে মাইনাস যা আছে দিলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি না এখানে, তারপরে এখানে কট আছে, কট লিখলাম মনে করো, তারপর এটাকে 90 প্রথমে লিখে দিব, তারপরে কোনো সংখ্যা গুণ করব এখানে। তো মনে করো এটার সঙ্গে আমি 10 গুণ করলাম, তাহলে 10 গুণ করলে কত হচ্ছে, 90-এর সঙ্গে 10 গুণ করলে হচ্ছে 900, আর এখানে কত আছে 870, মানে এটাকে 90 গুণিতক আকারে প্রকাশ করে করতে হবে আর কি। তো এখানে 870 আছে, আমি করলাম 90 × 10 মানে কত হলো 900, তাহলে এক্সট্রা কত হয়েছে 30 হয়েছে, তার জন্য -30 করে দিলাম, ঠিক আছে, -30 করে দিলাম। আচ্ছা এরপরে মাইনাস যা ছিল বসিয়ে দিলাম, তারপর মনে করো সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এটা কোন পদে অবস্থান করছে সেটা দেখব, ঠিক আছে। আচ্ছা তাহলে 90-এর সঙ্গে 10 গুণ, তাহলে কি হচ্ছে 190, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1090 হচ্ছে এখানে, তার সঙ্গে 30 মাইনাস হয়েছে, তার মানে ব্যাক করে যাবে, তার মানে সেকেন্ড পাদে হবে। সেকেন্ড পাদ কার ঘর, সাইন এবং কোশেকের ঘর, বাকি সব নেগেটিভ হয়। সাইন কোশেক পজিটিভ হবে এখানে, আর বাকি সব নেগেটিভ, তার মানে এখানে কে আছে, কট আছে, তাহলে কট নেগেটিভ হবে, তো তার জন্য এখানে নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে। এরপর এখানে বিজোড় সংখ্যা গুণ হয়েছে না জোড় সংখ্যা গুণ হয়েছে, বিজোড় না জোড়, তাহলে জোড় গুণ হয়েছে, জোড়ের জন্য কটই ফেরত আসবে, তো কটই ফেরত আসলো।
তারপরে এখানে 30 মানে এখানে যেটা আছে সেটা বসিয়ে দেবো। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যখন আমরা এটাকে 90 গুণিতক আকারে প্রকাশ করে ভাঙার চেষ্টা করব তখন এখানে কিন্তু 90 থেকে কম মান হবে এরকম বসাতে হবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল, মাইনাস মাইনাসে কী হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাহলে কী হয়ে গেল, প্লাস কট 30। তো এরপরে দেখবো কট 30 মান কত। কট 30 মান তোমরা জানো আগে থেকেই, সেটা হচ্ছে √3। এটা হলো। আচ্ছা, তোমরা এটাকে আর এক রকমভাবেও করতে পারো। এটা ছিল, মনে করো যা ছিল লিখছি, মনে করো কট মাইনাস 870 ছিল, যা ছিল লিখলাম। এরপরে মাইনাসটা বাইরে বার হয়ে যায়, সেটা তো তোমরা একটু আগে জানলে, তাহলে সমস্যা নেই। এটা 870 লিখলাম। আচ্ছা, এরপরে মাইনাস যা আছে লিখলাম, কট যা আছে লিখলাম। এটাকে করতে পারি 90 × 9ও কিন্তু করতে পারি। তাহলে 90 × 9 করলে কী হবে, 810 হবে। ঘাটতি কত, 70 আছে, ঘাটতি কত 60-এর, তার জন্য +60 এটাও করতে পারি, +60 এটাও করতে পারি। এরপরে কী হলো, মাইনাস যা আছে দিলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এরপর দেখবো এটা কোন পদে অবস্থান করছে। তো কোন পদে অবস্থান করছে, এখানে হচ্ছে 90-র সঙ্গে 9 গুণ আছে, তার মানে 1 বার 90, 2 বার 90, 3 বার 90, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার। 9 বার হলো, তার সঙ্গে +60 মানে কোন পদে অবস্থান করবে, এখানে হচ্ছে 9 বার 90 +60 মানে এদিকে চলে আসবে, তার মানে সেকেন্ড পদে কট কে হয়, নেগেটিভ হয়, তার জন্য নেগেটিভ হলো। তারপরে এখানে কি হচ্ছে, বিজোড় সংখ্যা গুণ আছে। বিজোড় সংখ্যা গুণ হলে কি হবে, বিজোড় সংখ্যা গুণ হলে এটা চেঞ্জ হবে, তাহলে কট থেকে চেঞ্জ হয়ে যাবে ট্যান। তারপরে এখানে যেটা আছে সেটা বসিয়ে দিলাম। তারপরে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এটা হচ্ছে tan 60 এটা হলো। তো tan 60 মান জানি আমরা √3, এভাবেও করতে পারি, ঠিক আছে। তো একই রেজাল্ট আসবে। তো এরপরে চলো। আচ্ছা, এরপরে 5 নম্বর প্রশ্নে বলছে, দেখো cos -1170 সমান কত বলেছে। তো আমি এটা নিয়ে নিলাম, মনে করো cos -1170 নিয়ে নিলাম। তা আমরা জানি কসের মধ্যে সেই ক্ষমতা আছে মাইনাসকে প্লাস করে দেয়, তাহলে মাইনাসটা আউট হয়ে যাবে, দিয়ে হয়ে যাবে cos 1170 হয়ে যাবে। cos 1170 হয়ে যাবে, মাইনাসটা আউট হয়ে যাবে, কসের মধ্যে সে ক্ষমতা আছে, করে দিলাম। এরপরে cos লিখলাম, cos মনে করো লিখলাম, তারপর ব্র্যাকেট দিলাম। এটাকে এবার 90 গুণিতক আকারে ভাঙবো, তাহলে 90 বসালাম, গুণ চিহ্ন দিলাম। এরপর কত দিবে এখানে 13 দিবে। দেখবে এই 90-র সঙ্গে 13 গুণ করলে 1170 হয়, মিলে যায়। তাহলে মিলে গেলে এখানে প্লাস বা মাইনাস দিয়ে 0 করে দেবো, অসুবিধা নেই। প্লাস বা মাইনাস দিয়ে 0 করে দেবো, কারণ এটা মাল্টিপ্লাই করলে 1170 হয়, 1170 হয়, এটা মাল্টিপ্লাই করলে। তো এখানে যেটা ছিল সেটাই হয়ে যাচ্ছে। তো ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এটা কোন পদে অবস্থান করছে দেখে নিব একবার। 90-র সঙ্গে 13 গুণ আছে, তাহলে 1 বার 90, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10, 11, 12, 13 এখানে হচ্ছে। এরপরে +0 আছে, তার মানে এখানে অবস্থান করছে, তার মানে এটা হচ্ছে ওয়ালের ঘর। 0 থেকে 90 পর্যন্ত ওয়ালের ঘর, ঠিক আছে। এটা এখান থেকে 90 ডিগ্রি হয়, তো এটা হচ্ছে ওয়ালের ঘর, ওয়ালে cos পজিটিভ হয়। তাহলে এরপরে এখানে কত গুণ আছে, 13 গুণ আছে, মানে কি আছে, বিজোড় সংখ্যা গুণ আছে। বিজোড় সংখ্যা গুণ করলে কি হবে, cos 90-র সঙ্গে বিজোড় গুণ হলে cos চেঞ্জ হয়, কিসে চেঞ্জ হয়, মানে সাইনে চেঞ্জ হয়ে গেল। এরপর এখানে যেটা আছে সেটা বসে গেল। আচ্ছা, sin 0-র মান কত, 0, ঠিক আছে। তাহলে sin 0-র মান 0, মানে এটা হয়ে যাবে অ্যান্সার। এটা সি অপশানে আছে। আচ্ছা, এরপরে 6 নম্বর প্রশ্নে বলছো, দেখো sec -945 সমান কত। তো এটা বার করতে দিয়েছে, মনে করো এটার মান বার করতে দিয়েছে। তো সেকের মধ্যে সে ক্ষমতা আছে মাইনাসকে প্লাস করে দেয় কসের মতো, তার জন্য মাইনাসটা আউট হয়ে যাবে, তাহলে হয়ে যাবে sec 945 হয়ে যাবে। আচ্ছা, এরপরে sec যা আছে তাই রেখে দিলাম, ব্র্যাকেট দিব। এটাকে 90 গুণিতক আকারে প্রকাশ করব, তাহলে 90 হলো, গুণ করব। এরপরে এমন কিছু গুণ করব যাতে সেটা গুণ করে এর কাছাকাছি যাই, সেটা কিছুটা বেশি হলেও হবে, কম হলেও হবে। যদি বেশি হয় তাহলে এখানে মাইনাস করে যত বেশি এটা বসাবো, আর যদি কম হয় তাহলে প্লাস করে এখানে বসাবো, আমরা জানি এটা। তো 90-র সঙ্গে 10 গুণ করলাম, মনে করো, তাহলে কত হলো, 900 হলো। তো এখানে কত আছে, 945, ঘাটতি কত, 45-এর ঘাটতি, তাই +45 করে দিলাম, ঠিক আছে, +45 করে দিলাম। আচ্ছা, এরপরে এটা কোন পদে অবস্থান করছে দেখে নিব। কোন পদে অবস্থান করছে, এটা হচ্ছে 90 × 10, তার মানে 1 বার 90, 2 বার, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে হচ্ছে 10 বার 90, তারপরে +45, মানে এই ঘরে প্রবেশ করে যাচ্ছে। এটা কার ঘর, ট্যান আর কটের ঘর, তৃতীয় পাদ। এখানে
ট্যান পজিটিভ আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। এখানে কে আছে? শেক আছে, তাহলে শেক নেগেটিভ হবে, তার মানে নেগেটিভ হয়ে গেল। এরপর এখানে জোড় গুণ আছে না বিজোড় গুণ আছে 90-র সঙ্গে? জোড় গুণ আছে, জোড় গুণ হলে কী হবে? যেটা ছিল সেটাই ফেরত আসবে, শেক ছিল শেকই ফেরত আসবে, বিজোড় হলে চেঞ্জ হতো। তারপরে এখানে যেটা আছে সেটা বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে মাইনাস যা আছে দিলাম। শেক 45-এর মান কি তোমরা আগে থেকে জানো? শেক 45-এর মান হচ্ছে √2, তাহলে অ্যান্সার কী হলো? -√2। এটা তোমাদের বইয়ে অপশানে পেয়ে যাবে, বি নাম্বার অপশান এটা, তাহলে বি নাম্বারটা অ্যান্সার। আচ্ছা, এরপরে 7 নাম্বার প্রশ্নে বলছে দেখো cos 5π/2 - 19π/3 এর মান কত বলেছে, ঠিক আছে। তো এখানে আমি পাই মানে, তোমরা পাই মানে জানো 180, পাই মানে 180, সেটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে? cos যা আছে তাই রেখে দিলাম, cos যা আছে তাই রেখে দিলাম। এটা হচ্ছে 5 × 180/2, আর এটা হচ্ছে 19 × 180/3। 180 পায়ের মান বসিয়ে দিলাম, তাহলে এটা কেটে গেলে কত হচ্ছে? 90, আর এটা কেটে গেলে হচ্ছে 60, ঠিক আছে। এরপরে cos যা আছে তাই বসিয়ে দিলাম। আচ্ছা দেখো, এই 5 আর এটা মাল্টিপ্লাই করলে হচ্ছে 450, মাইনাস এটা আর এটা মাল্টিপ্লাই করবে তোমরা, এটা হবে 1140, ঠিক আছে, তোমরা করে দেখবে। আচ্ছা, এরপরে cos যা আছে তাই রেখে দিলাম। এরপরে এটা বিয়োগ করলে তোমরা বিয়োগ করে দেখবে, এটা -690 হবে, ঠিক আছে। 690 হয়ে গেল, এটা 690 হলো। তারপরে cos যা আছে তাই রেখে দিলাম, 690 হয়ে গেল। মাইনাসটা আউট হয়ে গেল কেন? কারণ cos আছে, cos মাইনাসকে প্লাস করে দেয়, তাহলে সেটা হয়ে গেল। আচ্ছা, এরপরে cos যা আছে তাই রেখে দিলাম। এটাকে 90-এর গুণিতক আকারে ভাঙবো, তাহলে এটা হচ্ছে 90 × 7 হবে। তো 7 × 9 = 63, 630 হবে। 630 ঘাটতি কত হচ্ছে? 60, তার জন্য +60 করে দেবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এটা কোন পদে অবস্থান করছে দেখে নিব। কোন পদে অবস্থান করছে? 90 × 7, তার মানে 1 বার 90, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, মানে এখানে হচ্ছে তার সঙ্গে +60, মানে এই ঘর হচ্ছে কষারি ঘর, চতুর্থ পাদে cos পজিটিভ হয়, তার জন্য পজিটিভ হলো। আর এখানে বিজোড় সংখ্যা গুণ আছে 90-র সঙ্গে, তার মানে cos চেঞ্জ হবে সাইনে, তাহলে সাইনে চেঞ্জ হয়ে গেল, তারপরে sin 60 হয়ে গেল। তো sin 60-র মান কি জানি আমরা? sin 60-র মান জানি √3/2, তাহলে এই √3/2 হয়ে গেল অ্যান্সার। এটা তোমরা তোমাদের বইয়ে অ্যান্সারটা পাবে এ অপশানে, তাহলে এ হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, এরপরে চলো। আচ্ছা, এরপরে 8 নাম্বার প্রশ্ন কি বলছে দেখো, sec² θ = 4xy/x + y²। এটা সত্য কখন হবে বলেছে। বইয়ে অপশান দেওয়া আছে, আমি অপশানগুলো লিখছি না, তোমরা বই নিয়ে অঙ্কগুলো করতে বসবে, ঠিক আছে। তো এখানে কি বলছে দেখো, sec² θ = 4xy/x + y²। এটা সত্যি কখন হবে সেটা দেখাতে বলেছে, ঠিক আছে। তো যেটা বলা আছে সেটা আমি লিখে নিলাম, মনে করো sec² θ = হচ্ছে 4xy/x + y², যেটা বলা আছে সেটা লিখে নিলাম। আচ্ছা, এরপরে আমি অতএব চিহ্ন দিলাম। এরপরে দেখো এখানে কি আছে? sec θ আছে। sec θ আমরা একটা জিনিস কিন্তু জানি, sec θ মানে জানি আমরা অতিবায়ভূমি, এটা কিন্তু আমরা আগে থেকেই জানি, sec θ মানে হচ্ছে অতিবায়ভূমি। তো আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ সব থেকে বড় বাহু, আর অতিভুজ উপরে রয়েছে, তার মানে এইটার রেজাল্ট অনেক থেকে বেশি হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এটা কিন্তু জানি যে sec² θ এটা > 1 হবে, ঠিক আছে। মানে হচ্ছে sec θ > 1 হয়। তো যদি আমি এখানে স্কয়ার দিয়ে দিই তাহলেও একই থাকে। কেন হচ্ছে এটা? কারণ sec θ মানে অতিবায়ভূমি, বড়টা উপরে রয়েছে, যার কারণে এটা হয়, ঠিক আছে। তো এটা আমি লিখে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমি sec θ জায়গাতে sec² θ মানে যেটা সেটা বসাচ্ছি। তো হচ্ছে 4xy/x + y² > 1 বসালাম। আচ্ছা, এরপরে কোনাকুনি গুণ করে দিচ্ছি, মনে করো, তাহলে 4xy > x + y², ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি পুরো ঘুরিয়ে লিখছি। ঘুরিয়ে লিখলে কি হবে? ঘুরিয়ে লিখলে হবে x + y², আর এটা তাহলে উল্টে যাবে। ঘুরিয়ে লিখলাম যার কারণে উল্টে গেল, > টা লেস = হয়ে গেল। তারপরে 4xy
যা ছিল বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি এ পাশেও -4xy নিচ্ছি, ওই পাশেও -4xy নিচ্ছি, তাহলে কী হবে x + y হোল স্কয়ার -4xy, আর এক্ষেত্রেও লেস ইকুয়াল টু হয়ে যাবে 4xy -4xy, দুই পাশে -4xy নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে দেখো এটা সূত্রে পড়ে যাচ্ছে, সূত্রটা হচ্ছে x - y হোল স্কয়ার, x - y হোল স্কয়ার হয়ে যাচ্ছে, আর লেস ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে, কেটে দিলাম যে 0 হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো এখানে যে রাশিটা আছে, রাশিটার বর্গটা বলছে লেস ইকুয়াল টু 0, তার মানে কি এই রাশিটার বর্গটা হয় 0 সমান হবে, না হলে 0 থেকে ছোট হবে। তো অ্যাকচুয়ালি 0 থেকে ছোট হয় না, 0 সমান হতে পারে। কখন সমান হতে পারে না, x - y হোল স্কয়ার লেস ইকুয়াল টু 0 বলেছে এখানে, তো ইকুয়াল টু 0 হতে পারে, মানে এটা রেজাল্ট 0 আসতে পারে কখন, যখন এই দুটো সমান হয়ে যাবে। এই দুটো যখন সমান হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি, এখানে লিখে নিচ্ছি, মনে করো যে উত্তরটা লিখছি, sec স্কয়ার থিটা ইকুয়াল টু 4xy বাই x + y হোল স্কয়ার, x + y হোল স্কয়ার সত্য হবে যখন যখন এই দুটো রেজাল্ট, মানে এখানে যেটা রয়েছে এখানে যেটা রয়েছে দুটো যখন সমান হয়ে যাবে তখনই 0 ব্যাপারটা আসবে। তাহলে আমি কি বলতে পারি, যখন x = y বলতে পারি। তাহলে দুটো যদি সমান হয়ে যায় তাহলে কী হবে, 0 স্কয়ার মানে 0 হয়ে যাবে, তার মানে 0-র সঙ্গে সমান হয়ে যাবে। তবে 0 থেকে ছোট হয় না, 0 সমান হবে এই শর্তে, ঠিক আছে। আর আরেকটা বিষয় বলতে পারো, সেটা হচ্ছে এই যে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 4xy বাই x + y তার হোল স্কয়ার, এটা করলাম। তো এখানে যদি আমি x এর জায়গায় 0 বসাই আর y এর জায়গায় 0 বসাই, তাহলে 0 + 0 তার স্কয়ার, মানে নিচে 0 হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, নিচে 0 হওয়া মানে কি হচ্ছে 5/0, মানে কি নিচে 0 হওয়া মানে সেটার রেজাল্ট ইনফিনিটিভ হয়, অসংগত হয়। এটা কিন্তু মানে অবাস্তব আর কি। তো সেক্ষেত্রে x এর মান 0 হওয়া যাবে না, y এর মান 0 হওয়া যাবে না। এখানে তো বুঝতে পারছি একটা 0 হলে একটা 0 হয়ে যাবে। তো x ≠ = 0, মানে x এর মান 0 হওয়া যাবে না, আর তার সঙ্গে y এর মানও 0 হওয়া যাবে না। তাহলে এই শর্তটা যে অপশানে থাকবে সেটাই অ্যান্সার হয়ে যাবে। তবে এগুলোর মধ্যে তোমরা দেখবে বি নাম্বার অপশানে এইটা আছে, এই কন্ডিশনটা আছে, আর এই কন্ডিশনটা আছে, ঠিক আছে। তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এরপরে 9 নম্বর প্রশ্নে বলছে, দেখো যদি tan θ + sec θ = e⁻x হয়, তবে cos θ = কত হবে বলছে, ঠিক আছে। তো যেটা বলা আছে সেটাকে ইউজ করে আমাকে cos θ মান বার করতে হবে। এটা বলা আছে cos θ মান বাইরে, মানে cos θ মান বার করতে দিয়েছে। তাহলে যেটা বলা আছে সেটা প্রথমে লিখে নিলাম, মনে করো আছে tan θ + sec θ = e⁻x আছে, লিখে নিলাম। এটাকে 1 নাম্বার দিলাম, মনে করো, ঠিক আছে। এরপরে tan θ sec θ এই দুটো দিয়েই কিন্তু আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা নিব, সেখান থেকে আমরা tan θ - sec θ এর মান বার করব, দিয়ে দুটোকে অপনয়ন করে sec θ মান বার করব, সেখান থেকে cos θ মান বার করব, ঠিক আছে। তো আমরা জানি সূত্র আছে এই দুটো দিয়ে, sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ = 1, এটা কিন্তু তোমরা জানো, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলছি, তাহলে কি হবে sec θ প্লাস tan θ ইন্টু sec θ মাইনাস tan θ = 1, ঠিক আছে। জাস্ট এটাকে সূত্রে ফেলে দিলাম আর কি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে ফেলে দিলাম। এরপর দেখো এটার মান কিন্তু বলা আছে এখানে e⁻x, তাহলে বসিয়ে দিলাম e⁻x, বাকিটা যা আছে তাই রেখে দিলাম, sec θ মাইনাস tan θ = 1, ঠিক আছে। আচ্ছা, এরপর e⁻x ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, মনে করো, তাহলে কি হবে sec θ মাইনাস tan θ = e⁻x ওই পাশে পাঠিয়ে দিলে 1/e⁻x হয়ে যাবে। এরপরে লিখছি, মনে করো sec θ মাইনাস tan θ = e⁻x কে উপরে পাঠিয়ে দিলে e⁻−x হয়ে যাবে। এটা সূচকের নিয়ম অনুযায়ী তোমরা জানো। তো এটাকে মনে করো 2 নাম্বার দিলাম, তাহলে এটা 2 নাম্বার আর এটা 1 নাম্বার। এই দুটোকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব, দিয়ে অ্যান্সার বার করব। তো দেখো কি করছি, তো আমরা লিখছি 1 ও 2 যোগ করে পাই, তাহলে 1 যোগ 2 করে পাই, তাহলে কি হবে, প্রথমটা লিখে নিচ্ছে, মনে করো
ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স আছে, লিখলাম। এরপরে 2 নাম্বারটা লিখছি, মনে করো সেক থিটা মাইনাস ট্যান থিটা আছে ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স লিখে দিলাম। মনে করো দুটোকে যোগ করছি, তো যোগ করলে কী হবে দেখো, মাইনাস ট্যান থিটা আর এর আগে প্লাস চিহ্ন আছে, প্লাস ট্যান থিটা, এটা কেটে যাবে। তাহলে কী হলো, 2 সেক থিটা, 2 সেক থিটা পড়ে রইলো। তাহলে 2 সেক থিটা ইকুয়াল টু, যেহেতু যোগ করেছি সেহেতু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি 2কে প্রথমে এই পাশে পাঠিয়ে দিচ্ছি। মনে করো তাহলে কী হবে, সেক থিটা ইকুয়াল টু হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 হয়ে যাবে। আমার কি করতে বলেছে, কস থিটার মান বাইরে, মানে কস থিটার মান বার করতে দিয়েছে। তাহলে কি করব, সেককে উল্টে দিলেই কস পাই, তাহলে সেককে উল্টে দিলাম, দিয়ে হয়ে গেল কস থিটা হয়ে গেল। আর এটাকে উল্টে দিচ্ছি, যেহেতু সমান চিহ্নের এক পাশ উল্টে দিলে আর এক পাশও উল্টাতে হবে, তো উল্টে দিলাম, দিয়ে এটা হয়ে গেল, ঠিক আছে। দেখো কস থিটার মান বেরিয়ে গেছে, কস থিটা ইকুয়াল টু 2 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এটা কস থিটার মান বেরিয়ে গেল, কস থিটার মান আমাকে বার করতে দিয়েছিল। তাহলে অ্যান্সার শেষ। তো এই ছিল তোমাদের বহু বিকল্প উত্তরধর্মী প্রশ্নগুলো। দেখা হচ্ছে পরবর্তী পার্ট 2 ভিডিওতে।